এই দু চোখে দৃষ্টি না মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু, তোমায় জানার তোমায় মানার মুস্তাকিমে। সুলতানপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপ্তি অধিবেশন। সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রিয় ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, সভাপতি মাহমুদুল আলম নজরুল, আমরা তো নজরুল ভাই নামে চিনি, ওই জন্য ওটা বলে বলছি আর কি। সভাপতি সুলতানপুর শাহী জামে মসজিদ। সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব, ব্যবসায়ী, ঢাকা। প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন জনাব এম এ জলিল সাহেব, সাবেক চেয়ারম্যান টঙ্গী ইউনিয়ন পরিষদ। কথা বলেছেন আপনাদের ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য মেম্বার মহোদয় জনাব মোহাম্মদ আলাউদ্দিন, মেম্বার 5 নম্বর ওয়ার্ড। উপস্থিত আছেন বর্তমান চেয়ারম্যান, আপনাদের নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান মহোদয়। বয়ান করেছেন হাফেজ মাওলানা আল আমিন মিয়াজি সাহেব, সিলেট, এবং মিষ্টভাষী তরুণ বক্তা মাওলানা লুৎফুর রহমান গাজীপুরি সাহেব, সহ সুপার শাহ দেয়ানতুল্লাহ দাখিল মাদ্রাসা বারিশাল, দিগার ওলামা ইকরাম, বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ, মাদ্রাসার উস্তাদগণ, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, হযরত হাসান হোসাইনের উত্তরসূরি যুবক ভাইয়েরা, পর্দার আলে আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া যে 2 দিন ব্যাপী এই মাহফিল আল্লাহ পাক আমাদেরকে শেষ অধিবেশন পর্যন্ত আসার, বসার, শোনার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক, যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত, বরকত, করুণার প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহর রাস্তায় জান মাল কোরবান করেছেন, দ্বীন প্রচারের কাজে, দ্বীন প্রতিষ্ঠার কাজে নবীজিকে সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। মুহতারাম হাজিরিন, যত উলামা একরামগণে 2 দিন ব্যাপী বয়ান করলেন, প্রত্যেক উলামা একরামের ভালো ভালো বয়ানগুলির উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা ইউসুফের 2য় রুকু তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। আল্লাহ আমাকে তৌফিক দিলে এই অংশের আলোকে আমি আমার ভাইদের সামনে আজকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদেরকে বয়ান করতে হবে কোরআন থেকে। বয়ানের মূল ভিত্তি হবে কি? কোরআন। সূরা ইউসুফ আল্লাহ পাক শুরু করেছেন কিভাবে দেখেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলছেন এটা আমি অবতীর্ণ করেছি, এটা মানে কোরআন। ইন্না আনজালনাহু, এটাকে আমি অবতীর্ণ করেছি। এখানে এটা বলতে বোঝানো হয়েছে কোরআনকে। আরাবিয়ান, আরবি ভাষা। কি ভাষা? কোরআন কি ভাষায় অবতীর্ণ? আরবি ভাষায়। লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ বলছেন কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো।
আজ আপনারা কোন আমরা কি আরবি বুঝি? সবাই বুঝি। অনেক হুজুরেরাও কি, যেমন কোরআনুল কারীমের সব আয়াতের শব্দে শব্দে অর্থ আমরাও পারি না, কিন্তু আল্লাহ পাক দেখলে সহজ করে দেয়, আলহামদুলিল্লাহ। দেখতে হয়, হঠাৎ করে অনেক সময় আমরাও কি পারি না। এখন আল্লাহ বলছেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। তা আমরা তো আরবি কি বুঝি না, তাহলে আমাদের জন্য তো কঠিন হয়ে গেল। কি মনে করেন আল্লাহ যদি এই কথা বলতো, ইন্না আনজালনাহু কুরআনান বাঙ্গালিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিঃসন্দেহে কোরআন আমি নাজিল করেছি বাংলা ভাষায় যেন তোমরা বুঝতে পারো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো না? এখানে একটু ভাষা সম্পর্কে বলে রাখি। ভাষা, পৃথিবীতে কোনো মানুষ ভাষার জন্য আন্দোলন করে নাই, কিন্তু আমাদের দেশে ভাষার জন্য আন্দোলন কি হয়েছে। বাহিরে রাস্তায় যারা আছে, আমার ডান দিকে একজন চেয়ারম্যান, বাম দিকে আরেকজন চেয়ারম্যান, আর এই সামনে বসে আছে মেম্বার সাহেব। যেহেতু জনপ্রতিনিধিরা সব এখানে, অতএব বাহিরে যারা আছেন রাস্তায় কেউ থাকবেন না, দোকানে কেউ থাকবেন না, সবাই প্যান্ডেলে আসে। আপনারা কি আমার এই প্রস্তাব সমর্থন করেন? জনপ্রতিনিধিদের নিয়ে কিন্তু সমর্থন করাইছি কইলা, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। অতএব প্যান্ডেলের বাইরে কেউ ডিস্টার্ব করবেন না বলে দিলাম। কোন কথার আওয়াজ যেন এখানে শোনা না যায়। দোকানদার যারা আছে দোকান বন্ধ করো তাড়াতাড়ি। আর কতকাল বাদাম বেচবা, কতকাল চা বেচবা, বিড়ি বেচবা, কতকাল ফান বেচবা? রেজেকের মালিক তো কে? তোমারে ফানে আর চায় তো খাওয়াইব না। আজকে সব বন্ধ করে একটু মাহফিলে আসো না। যেখানে যাই এ দোকানে জ্বালায়, প্রায় মানুষ, অর্ধেক মানুষ দোকানে আটকে থাকে, মনে হয় যেন জিন্দগিতে কোনোদিন আর বিড়ি খায় নাই, আজকে বিড়ি খাওয়াই লাগে। মানে ওয়াজের নেশাও এত না, বিড়ির নেশা যত। বিড়ির নেশা উঠলে কোনো ওয়াজে ধরে না। আছে না নাই? এই নেশা যাদের আছে, বিড়ির নেশা, ফানের নেশা, সান নেশা। আমি অল্প সময় বয়ান করি, কারণ ভাই যদি বলছে আসলে লম্বা বয়ান পারি না। কেন পারি না? প্রতিদিন তো বয়ান করতে হয়, প্রতিদিন। এবং খুব, এই যে কালকে আমি ময়মনসিংহ বয়ান করছি, গভীর রাত্রে ওখান থেকে আসছি, ফজর পড়ে কোন রকম দেওয়া চলে না, গেছি ক্লাসে, ক্লাস শেষ করে আসছি 3:30 ঘড়িকে শেষ হয়েছে আমাদের কলেজে। আইসা আসরের নামাজ পড়ে আমি দুপুরের খাওয়া খাইছি। বলেন তো আসরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খাইলে বডিটা কি পরিমাণ ওজন হয়? যদিও ওয়াহিদ ভাই কিছু মোটা, আমি তোনাতে কিছুক্ষণ হইলো দেখবেন, খাইলে দেখবেন যে ওজনটা কি হয়। তারপরে টেলিফোন করতেছে, হুজুর আসবেন কখন? যে মাওলানা লুৎফর ভাই। আমি যে কখন আসুন আমি তো জানি না। লাস্টে আসর পড়ে কিছুক্ষণ শুয়ে রয়েছি, এর মধ্যে দিছে মাগরিবের আজান। মাগরিবের আজানের সাথে সাথে ড্রাইভারকে বললাম যে তাড়াতাড়ি টানো, যদি দেরি হয় তো কাম হয়েছে। এখানে এসে দেখেছি কি দেরি তো হয়নি, অনেক আগে আইছি। কয় যে আপনার শিডিউল এখানে 10:30 আগে হইবার কোনো সম্ভাবনা নাই। কি করবো এখন? মাহফিল কর্তৃপক্ষ আরো বুজুর্গ মানুষ হইল সভাপতি, ওনার কথা তো মান্য করতে পারি না। এখন আপনাদের কাছে অনুরোধ, আমি অল্প সময় কথা বলি এবং বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আর কেমনে কেমনে জানি 3টা মাহফিল এই টুকের মধ্যে এবার আমার হয়ে গেছে। আরো চাইছিল, কিন্তু এটা যে টুক এটা আমি বুঝতে পারি না। ওই যে গোড়া দিয়ে একটা রাখছে 3 তারিখ, আমি মনে করছি সেটা বুঝি টুকের ওই ফাড়ে গফুরঘাট দিকে বসে। পরে দেখি যে ঘুরে ফিরে এক জায়গা। আর সুলতানপুরের মাহফিল তো রাখতে হয়, ওটা খুব জালালি মাহফিল, যেহেতু ওই মাহফিল অনেক আগেও কয়েকবার করছে। মানে শাহী মসজিদের একটা বরকত আছে না, সেটা নতুন করে দাওয়াত দিচ্ছে। আবার আপনাদের এটা এখানে 3টে হয়ে গেছে, আরো 4-5টা করে গেছে। এরপরে আবার এই বারিশাবরিয়া থেকে যা চাইতেছে আশেপাশে সম্মানীয়, তাতে দেখলাম যে আমি পুরা সিজন কাপাসিয়া দিলেও আমারে আল্লাহরে হয়তো কইতে হবে যে আল্লাহ এই মাসটা তুমি 40 দিনে মাস করো। তারপরে শেষ। আলহামদুলিল্লাহ, মানুষ মহব্বত করে, ডাকে। আমিও চিন্তা করি, যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমার আব্বা একজন প্রাইমারি শিক্ষক ছিলেন, আমরা 5 ভাইয়ের মধ্যে অন্যরা সবাই জানালে শিক্ষিত, কিন্তু মাদ্রাসায় পড়ছি আমি একা। আমার আব্বা আমার কোন রুজির বেতন উনি খাইতে পারে নাই। আমার মনে পড়ে মাদ্রাসায় নিয়ে প্রিন্সিপালের হাতে উঠে দিয়ে কাঁদতেছে, তো কাঁদে কাঁদে বলতেছে যে এটা আমার ছোট ছেলে, আমরা 5 ভাই 2 বোন, 7 জন। তা আমার আব্বা উস্তাদকে বলতেছে এর রুজি খাওয়ার কোনো আকাঙ্ক্ষা আমি করি না, আপনার হাতে উঠে দিয়ে এলাম, ছেলেটা যদি আলেম হয় আমার পরকালে যদি একটু কাজে লাগে। কিন্তু আমি জানি না আসলে আমরা কতটুকু আল্লাহর দরবারে কবুল হতে পারবো। কিন্তু যখনই
কিছু পয়সা পাতি হাতে আসে, কখনো বেতন পাই বা এই যে আপনারা মাহফিলে হাদিয়া দেন এটা পাই, যতবারে পাই অতবারে বাবার কথা মনে হয় যে এখান থেকে কিছু পয়সা যদি আজকে আবার বাবার হাতে দিতে পারতাম। কিন্তু ওই সময় আব্বার অভাব ছিল। এক সময় তো মানুষ অনেক অভাব করেছে, এখন কিন্তু অনেকেই অভাব করে না। আমাদের এই যুবকরা কিন্তু এখন ভাতের কষ্ট করে না, ওই সময় মানুষ ক্ষুধার কষ্ট করতে, কিন্তু বহু পরিশ্রম করে তারা চলেছে। আমার আব্বা প্রাইমারি শিক্ষক, রিটায়ার করেছে যখন, তখন আব্বার বেতন ছিল 290 টাকা। এই 290 টাকা উঠানোর জন্য সকালবেলায় লাকসাম গেলে সারাদিন চলে যেত। যখন দ্বিপ্রহরে 290 টাকা বাবা হাতে পাইতেন, মনে হইতো যেন সারা দুনিয়ার নিয়ামত হাতে পাইছে। এই মহা খুশি। আমারই বেশি নিয়ে যেতেন, কারণ আমি ছোট ছেলে, তাই আমারই নিয়ে যেতেন, একলা যেতে পারতেন না শেষ দিকে। এই জন্য যখনই আসি চেষ্টা করি। ওস্তাদরাও কিন্তু অনেকে মারা গেছে, আমার বাবাও এখন নাই, অবশ্য মা আছে এখন। আপনারা দোয়া করেন, আমার মায়ের বয়স প্রায় 98 বছর, কিন্তু আমার বড় দুই ভাই মারা গেছে 1 বছরে। আমার মেজো ভাই ছিলেন মসজিদের ইমাম, গত রমজানের আগের রমজানে মসজিদে আজান দিতে গিয়ে কারেন্টে ধরে মারা গেছে, কেউ ছিল না। ইমাম সাহেব পরে মসজিদে গিয়ে দেখে যে লাশ হয়ে পড়ে আছে। আর তার 9 মাস আগে আমার বড় ভাই 72 বছর বয়সে তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। এই জন্য যখনই যাই কোনো মাহফিলে বা যারা মরে গেছে ওস্তাদরা, মা বাবা ভাই বোন সবার কথাই কিন্তু মনে হয়। এখন দোয়া করা ছাড়া তো আমাদের আর কোনো পথ খোলা নাই, কিছুই নেই। চেয়ারম্যান সাহেব যদি মরে যায় আমরা কি করতে পারবো বলেন, দোয়া ছাড়া? আর ওনার মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের জন্য তো আর এই যে এখন টোকের থেকে যতই বড় বড় মাছ কিনে আনুক, আবার কি একটা হোটেল হয়েছে, ওইটা খুব নাম করা হোটেল, মানে নিরিবিলির মধ্যে নিরিবিলি যে খাওয়াইবে একটু, এই বাবা মা তো এখন আর জীবিত কি নাই। দোয়া, একমাত্র দোয়া। আসুন ভাই, কথা না বলি আমার ভাইরা, আপনারা তো আমি মনে করি আমার নিজের মানুষ, আর আপনারাও আমাকে মহব্বত করেন বিদেয়ী এত রাত পর্যন্ত বসে আছে। তা আসেন আমরা যাতে কিছু উপকারী বয়ান শুনতে পারি, হক কথা শুনতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, ভাষার জন্য জীবন দেওয়া লাগে না। দুনিয়ার সকল ভাষাই হলো আল্লাহর দান। আল্লাহ বাংলাও বুঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, ইংরেজি মনে হয় বুঝে না, নোয়াখালীর ভাষা বুঝে, টোকের ভাষা বুঝে না, সিলেটের ভাষা বুঝে, নোয়াখালীর ভাষা কি বুঝে না, সব ভাষা বুঝে। তাহলে সকল ভাষাই কার সৃষ্টি? কিন্তু মনে রাখবেন, সকল ভাষা ক্ষণস্থায়ী। এই ভাষাগুলি আপনি মরে যাবেন, শেষ হয়ে যাবে। কেবল চিরস্থায়ী ভাষা কোরআনের ভাষা, যেটা জান্নাতের ভাষা, সেই ভাষা হলো আরবি। এই জন্য কোন ভাষার মর্যাদা আরবি থেকে বেশি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের আয়াতগুলি নির্ধারিতভাবে কোরআনের আয়াতের আরবির মর্যাদা বেশি, কিন্তু সাধারণ আরবি ভাষা যেটা, এটার মর্যাদা বেশি না। একটু খেয়াল করেন, কেউ যদি আরবিতে গালি দেয়, আরবিতে যদি গালি দেয়, ওইটার কি সওয়াব হবে না গুনাহ হবে? আপনাদের মন খারাপ? আরবিতে গালি দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আবু জেহেল যে আমাদের নবীকে গালি দিয়েছে বাংলায় না আরবিতে? আবু জেহেলের ভাষা কি ছিল? উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব আরব। তাহলে বোঝা গেল যেটা ভালো সেটা যে কোনো ভাষাই ভালো। আপনি যদি ভালো বলেন, আপনি বাংলা ভাষাও যদি ভালো কথা বলেন সেটা নেক হবে, আর বাংলা ভাষায় যদি আপনি খারাপ কথা বলেন সেটা পাপ হবে। কিন্তু নির্ধারিতভাবে কোরআনের আয়াত যেটা, এটার ফজিলত বেশি, মর্যাদা বেশি। কোরআনের ভাষা আরবি। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের ভাষা আরবি। আমরা বলি মাতৃভাষা বাংলা, কোনো সন্দেহ নাই মাতৃভাষা বাংলা, কিন্তু জন্মের ব্যাপারে মা আসল নয়, আসল হইল বাবা। এই জন্য বংশনামা নির্ধারিত হয় বাবা দিয়া। যদি আমাদের দেশে আমরা মাদেরকে মাতবরি দিতে দিতে রাষ্ট্রের সৎ মাতবরি এখন মায়েদের হাতে। কথা কয় না? আমরা মনে করছিলাম বুঝি মসজিদ হেফাজত হবে, ইদানিং দেখি যে আস্তে আস্তে মা বোনেরা মসজিদে ঢুকতেছে। উল্লাপাড়ায় এক মহিলা মসজিদ কমিটির সভাপতি সেই ঈদের জামাতে মসজিদে ঢুইকা মুসল্লিদের বক্তৃতা দিয়েছে।
এবং এই ছবি আমার কাছে এখনো সংরক্ষিত আছে। কি কারণ এর সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? তো একজন আমাদেরকে আমার আইসা আইসা কয় হুজুর আপনাকে চাকরি যাওয়া লাই নিতেছে, মহিলারা মসজিদে ঢুকতেছে আস্তে আস্তে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, জন্মের মূলে মহিলা নয় পুরুষ। মহিলা কি? মহিলা হলো রেহেমের অধিকারী, একটা প্যাকেটের মতো শুধু বাচ্চা ধারণ করে। হযরত আদম আলাইহিস সালাম হলো জন্মের মূল, হাওয়া না। এই জন্য কোন প্রয়োজনে একটা পুরুষের 4 বিবাহ করার অনুমতি আছে, কিন্তু একটা মহিলার 4টা স্বামী রাখা তো দূরের কথা, 2টা স্বামী রাখার অনুমতি একসাথে। সবকিছু বদলানো যায় না। কোন মহিলা যদি বিদ্রোহ হইয়া কয় যে আমি সব বদলায় ভালো, এটা কি সম্ভব? চোখ দিয়া যা হবে, হাত দিয়া যা হবে, পা দিয়া তা হবে না। যিনি খালেক বানানেওয়ালা, তিনি মহিলা বানাইছেন এক উদ্দেশ্যে, পুরুষ বানাইছেন আরেক উদ্দেশ্যে। মহিলার ঘটনা আর পুরুষের ঘটনাও একরকম না, বডি কনস্ট্রাকশনও একরকম না। ক্ষমতা মহিলার নয়, ক্ষমতা কার? ও আমার বন্ধু, একই ডাইনিং টেবিলে যদি খাবার খান স্বামী স্ত্রী 2 জন, আপনার স্ত্রীর যদি বাচ্চা থাকে, একই খাবার খাইয়া স্ত্রীর স্তনে দুধ হবে, বাচ্চার জন্য রেজেক হবে। আপনি 3 থালা খাইলেও আপনার দুধ হবে না। কথা কয় না? কি ফাতিলে, এক ফাতিলে রান্না বান্না, কি রান্না বান্না কয় ফাতিলে? একই বাজার, একই গরুর গোশত, একই মুরগি ভাজি, একই রুই মাছ ভাজি, একই ইলিশ মাছের ভুনা, শিং মাছের ভুনা। আপনিও খাইতেছেন, ভাবিও কি খাইতেছে, কিন্তু একই খাবারের 2 বডিতে 2 রকম অ্যাকশন। ভাইয়ের ফেটে গেলে একরকম অ্যাকশন, আর ভাবির ফেটে গেলে কি? তাহলে ক্ষমতা কি খাবারের না ক্ষমতা আল্লাহ? আমার আল্লাহ জানে। এই মহিলা বাচ্চার মা হয়েছে, তারে যদি এই খাবার দিয়ে আমি বাড়তি কিছু না দেই, তার বাচ্চাটা মারা যাবে। এই জন্য আমার আল্লাহ ওই খাবার দাবারের একটা অংশ বুকের দুধের কাজে লাগায়, সেখান থেকে মাও খাবার পায়, মায়ের বাচ্চাও খাবার খেয়ে মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের মূলে বাবা, মা নয়, ঠিক না বলেন? মা কেন্দ্রিক সংসার হলো গরু ছাগলের সংসার। আপনার এখন তো শিয়ালের সংসারও আছে না নাই? বাচ্চাগুলি বাপের সাথে থাকে না মায়ের সাথে? মুরগির সংসার আছে না নাই? আপনাদের দেশে মুরগি যে বাচ্চা লইয়া ঘুরে, ওই বাচ্চাগুলির বাবা কেডা, কোন মোরগ, কোন ঠিক আছে? মুরগি তো বিয়ে করে সংসার করে না। ও আমার বন্ধু, ইউরোপ আমেরিকার দিকে তাকান, পশ্চিমাদের দিকে তাকান, তাদের দেশে এখন বাপের পরিচয় নাই, মা কেন্দ্রিক সংসার। মানে আমাদের মুরগির সুন্নত, এটা সুন্নতে মুরগি। মুরগির সংসার হলো মা কেন্দ্রিক। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো পরিবার প্রথা আছে, বাবা কেন্দ্রিক সংসার। বাবা কন্ট্রোল করে, মা বাবাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। মার বাবা একে অপরের প্রতিযোগী নয়, বরং একে অপরের সহযোগী। একে অপরের শত্রু নয়, বরং একে অপরের বন্ধু। সুতরাং মহিলা অধিকারের আন্দোলনের নামে মহিলাদেরকে পুরুষের বিরুদ্ধে যারা উস্কানি দেয়, তারা মানবতার শত্রু। তারা সংসার শেষ করতে চায়, তারা আমাদের মা বোনদেরকে বেশরম, বেহায়া এবং জেনারেশনের ভাইরাস বানাতে চায় আমাদের মা বোন। তোমরা মহিলাদের আন্দোলন করো, তোমরাই তো মহিলাদের 13টা বাজাইছো। এদেশে মহিলা দর্শন করে কারা? হুজুররা। চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, এই যে মাদ্রাসার কথা কইলো, মাদ্রাসার কয়টা ছেলে এগুলো করে ধরা পড়ছে। আর দেখেন তো, প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে ভিডিওতে, পেপার পত্রিকায়, মিডিয়ায় কোবাকুবি, মারামারি, কিলাকিলি, অস্ত্রবাজির ছবি। মাদ্রাসার আসে না সাধারণ প্রতিষ্ঠানের? আপনি যাইয়া দেখেন, এখনো হলগুলিতে যাইয়া দেখেন, বড় বড় হলগুলিতে কোন ছাত্রছাত্রীকে রাত্র 10টা 11টা পর্যন্ত হলে পাইবেন না। সব জঙ্গলে জঙ্গলে, পার্কে পার্কে বাকুম বাকুম করে। কথা কয় না? আর আমরা মাদ্রাসায় ছিলাম, আমাদের ওস্তাদরা জীবনে এগুলি চিন্তাও আসে নাই, চিন্তাও আসে নাই।
আমার ভাই, তাহলে লক্ষ্য করেন, এটা মামলা হয়েছে ইংল্যান্ডে। মানে এক মা বলতেছে এক ছেলেকে, ছেলের বাপের নামের প্রয়োজন হয়েছে, বলছে আমার বাবার নাম কি, একটা নাম বলছে। ছেলে বলছে না, সন্দেহ হয় উনি যে আমার বাপ, এটা আমি মানি না। কারণ ছেলে মায়ের যে চরিত্র দেখছে, তাতে ছেলের সন্দেহ হয়েছে যে এটা বাপ হইতে। এখন লক্ষ্য করেন, ছেলে গিয়ে আদালতে মামলা দিচ্ছে, আমার মাকে হাজির করো, বাপ ঠিক করো। কোর্টে মামলা হয়ে গেল, ছেলের মাকে কোর্ট ডাকলো, এই ছেলের বাবাকে দেখাই দিয়েছে একজন, উনি ছেলে কয় না মানি না। বিচারক করছে বিপদে, পরে ডিএনএ টেস্ট করে দেখছে না, ছেলের দাবি সঠিক, এই লোকের সাথে ছেলের রক্ত মিলে না, পরীক্ষায় মিলে না। শেষ পর্যন্ত দেখা গেল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 জনে বাদ, 4 নম্বর পুরুষটার সাথে ছেলের ডিএনএ মিলছে। তখন কোর্ট রায় দিল এটাই হলো তোমার বাবা। এরপরে কোর্ট ফয়সালা দিয়ে দিল, এখন থেকে আর সার্টিফিকেটে, পাসপোর্টে কোথাও বাপের নাম থাকবে না, কারণ বাপের নাম লিখলে মামলা হয়, মায়ের নাম হলে মামলা হয় না। এই হলো তাদের সংস্কৃতি। আর তাদের দেশের এইসব সংস্কৃতি আমাদের দেশে আনার জন্য তথাকথিত যারা আধুনিকতার নাম দিয়া চেষ্টা করতেছে আমাদের জাতিকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, তারা একটা সংরক্ষিত মুসলিম জাতিকে, জান্নাতের অনুসারী একটা জাতিকে তারা জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। তারা ধর্মের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন। তাদের দেশে পুরুষে পুরুষে আকাম বৈধ, সমকামিতা বৈধ। আমেরিকা এখন যারা প্রেসিডেন্ট বানাইছে, আমাদের বাংলাদেশে এটা চৌকিদারের যোগ্যতাও নেই। কথা বলে না, আমাদের বাংলাদেশের লোকেরা নিচে নামলো, এত নিচে নামে না। ট্রামের আমাদের দেশের চৌকিদারিও দেওয়া যায়। আমাদের চৌকিদারদের চরিত্র এত এত খারাপ, গোটা বিশ্বকে তারা হতবাক করে দিয়েছে। একথা অস্বীকার করা যাবে না। এখনো বিশ্বের মাতবর কিন্তু আমেরিকা। একথা আমরা স্বীকার করি, আমেরিকায় মানবাধিকার অনেক বেশি, যে কেউ যে কারো ধর্ম পালন করতে পারে, কোনো বাধা নাই। একথা আমরা স্বীকার করি, আমেরিকানরা খুব উদার, বিশ্বের বহু দেশের লোকদেরকে তারা নাগরিকত্ব দিয়েছে, কার্ড দিয়েছে, ব্যবসার সুযোগ দিয়েছে, থাকার সুযোগ দিয়েছে। এই জন্য মানুষ কিন্তু তাদের দেশে যাওয়ার জন্য স্বপ্নের দেশ আমেরিকা বলে। বিশ্ব রাজনীতি কন্ট্রোল করার জন্য এখনো কিন্তু আমেরিকা, তারা সেই দেশের একটা প্রেসিডেন্ট যত কিছু হোক, সে অমুসলিম হোক, কাফের হোক, কিন্তু অমুসলিমদের মধ্যেও কিছু কোয়ালিটিওয়ালা লোক আছে। এই যে এত বছর ওবামা প্রেসিডেন্ট ছিল, আপনি দেখেন ওবামা যতকাল প্রেসিডেন্ট ছিল, বার্মায় কিন্তু ভায়োলেন্স হয় নাই, সীমা লঙ্ঘন হয় নাই। বার্মা এখন মুসলমানদের উপরে যে নির্যাতন, তারা খুব বুদ্ধি করে সময়টা বাছাই করছে, যে যেহেতু আমেরিকা একটা নির্বাচন হয়ে গেছে বিতর্কিত, সারা দুনিয়া আমেরিকার নির্বাচন অত বাক, যে আমেরিকায় কোনোদিন আন্দোলন হয় নাই, সেই আমেরিকা বিক্ষোভ হয়েছে, এবং আরো ভয়ঙ্কর বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে। এই সুযোগে বিশ্ব এখন যেহেতু টালমাটাল, গায়ের জোরে তারা মুসলমান মেরে সাফ করে ফেলতেছে। আর সারা দুনিয়া ইসলামকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও মুসলমানরা নিজেরাই জুলুমের শিকার। মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ, এতগুলি মুসলিম রাষ্ট্র, এত কোটি কোটি দুনিয়াতে মুসলমান, 200 কোটির বেশি মুসলমান, অনৈক্যের খেসারত দিচ্ছে মুসলমানরা। ওই সুযোগে তারা সব মেরে সাফ করে ফেলতেছে, আমেরিকার কোনো মাত নাই। এই কালকে সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান গেছে কালকে সুসির সাথে কথা বলার জন্য, যে মুসলমানদের সাথে বৌদ্ধদের একটা মিল করা যায় কিনা। অথচ মুসলমানরা হলো নিরীহ, ওখানে কোন রাষ্ট্রীয় অধিকার নাই, কোন চাকরি পায় না, ঠিক মতো ব্যবসা করতে পারে না, কোন রকম তারা বেঁচে আছে কুলের ঘরে। এই মানুষগুলির যেভাবে মারতেছে, বৌদ্ধদের মুখে এখন আর এই কথা মানায় না যে জীব হত্যা মহাপাপ, এই কথা এখন বৌদ্ধদের মুখে মানায় না। বৌদ্ধরা এখন পৃথিবীতে সবচাইতে বড় হত্যাকারী, বৌদ্ধদের মতো জাহেল জাতি দুনিয়াতে আর নাই। আজকে যদি আমাদের সেই সামর্থ্য থাকতো, সেই সাহস যদি আজকে আমাদের থাকতো, বার্মা এমন কোন দেশ না বাংলাদেশের চাইতো অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে দুর্বল দেশ বার্মা। কয়েকটা মুসলিম বিশ্ব এক হইয়া যদি একটা ধমক দিত, ওইটার বাথরুম শুরু হয়ে যেত। কিন্তু মুসলমানরা তো সব স্বার্থের দিকে ঘুরতেছে, ধর্মের ব্যাপারে কোনো দায় দায়িত্ব অনুভব করে না।
কি আরব বিশ্ব, কি আরব বিশ্বের বাইরে আজনবী মুসলিম দেশ। ফলে মুসলমান মারলে এখন আর কোনো প্রতিবাদ। যেইভাবে শিশুদেরকে বার্মায় হত্যা করা হচ্ছে, যদি ওরা মুসলমান শিশু না হইয়া খ্রিস্টান শিশু হতো। আমাদের দেশে কে বা কারা একবার চট্টগ্রামের রামুতে বৌদ্ধ মন্দির ভাঙছিল, ওই ঘটনাও কিন্তু কিছুটা আমরা পরে পেপার পত্রিকা উপলব্ধি করেছি, যে কিছু বৌদ্ধ যুবক কোরআন শরীফের উপরে দাঁড়াইয়া ছবি করছে। ওইটা আবার ফেসবুকে আপলোড করে মুসলমানদের যুবকদেরকে দেখাইছে, যেন মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা ছড়ায়। তো মুসলমানদের মধ্যে দলমত নির্বিশেষে কিছুটা প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু ওই সুযোগ সন্ধানীরা দুই ভাগ হয়েছে। দুই ভাগ হইয়া তারাই কিন্তু বৌদ্ধ মন্দিরে হামলা করছে। তাদের উদ্দেশ্য দুইটা। একটা হলো যে সারা দুনিয়া তারা দেখাইতে পারছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নাই, মুসলমানরা সংখ্যালঘু সব মাইরা শেষ। অতএব বাংলাদেশে একটা সন্ত্রাসী রাষ্ট্র, বাংলাদেশে অনেক জঙ্গি আছে, এটা দেখানো গেছে। আর দুই নম্বর হলো যে মন্দিরটা ভাঙছে, যে মূর্তিটা ভাঙছে, ওইটা ছিল 10 টাকার মূর্তি, ওই মন্দির ছিল 50 টাকার মন্দির। এখন রাষ্ট্রীয় টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে পাকা মূর্তি, পাকা মন্দির বানায় দেওয়া হয়েছে, যা বৌদ্ধরা আরো 100 বছর চাঁদা করে বানাইতে পারতো না। ওইটা এখন রাষ্ট্রের টাকা হয়ে গেছে। তাইলে ওদের কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। যখন ধরা পড়লো, কিরে মূর্তি ভাঙতে গিয়ে হিন্দু যুবক ধরা পড়লো কেন, পত্রিকায় তখন প্রতিবেদন এসেছে হিন্দু যুবক নিজে মূর্তি ভাঙছে এই কারণে যে এটা ভাঙলে 2 লাখ। এক লাভ হইলো যে অন্ধকার রাতে ভাঙে সাংবাদিকদের দিয়ে দিছে, দেখছেন কে বা কারা ভাঙে গেছে। আর কোন দলিল ছাড়া কোথাও এরকম কিছু হইলেই এটা হুজুররা করছে, ইসলাম আল্লাহরা করছে, বিনা দলিলে বলে দিলেন। আছে না নাই? এদের জিব্বা কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের কাছে দিয়া কাটবে। হারামখোর মিথ্যাবাদী কোথাকার। মুসলমান যদি তোর জন্ম দেয়, তুই কোন রকম দলিল প্রমাণ ছাড়া কিভাবে নিরপরাধ লোকদেরকে তুই দায়ী করতে পারলি? পরেও বলছে দেখেন 2 কারণ। এক কারণ হলো মুসলমানদের দায়ী করা গেছে যে এটা খারাপ রাষ্ট্র, এখানে ধর্মের কোনো স্বাধীনতা, এখানে খালি মুসলমানরাই ধর্ম পালন করে, অন্যরা কেউ ধর্ম পালন করতে পারে না। অথচ আমরা মাদ্রাসায় পড়ি এত বছর, আমাদের মাদ্রাসার পাশে আমি যেখানে পড়েছি কালীবাড়ি ছিল, হিন্দুরা পূজা করতো। জীবনেও কোনোদিন আমাদের ওস্তাদরা, আমরা নিজেরা তাদেরকে কোনোদিন ভালো ছাড়া কোনোদিন তাদেরকে আমরা বাধা দিইনি। অথচ মাদ্রাসার একেবারে পাশেই বটগাছ ছিল কালীবাড়ি। আমাদের ওস্তাদরা একদিন আমাদেরকে বলে ওখানে যাইও না, কেউ কেউ দেখতে যেত। হুজুর কেন যাবো না? কয় দেখো ওদের কালী, ওদের মা কালী, কালীরে যদি লাঠি দাও কালী অপমান হবে, আর কালীরে যদি সালাম করো তাহলে তোমার ধর্ম অপমান হবে। অতএব কালীরে লাঠিও দিও না, সালামও করিও না, দেখতেও যাই। ওদেরটা ওরা করুক, আমাদেরটা কি? এই ছিল আমাদের সংস্কৃতি। লাস্টে দেখা গেল কি, ওই হিন্দু যুবক বুদ্ধি করছে এটা বাংলা পরে, এখন মিডিয়ায় যাবে, পেপারে আসবে, তখন রাষ্ট্রীয় টাকায় আমার মন্দিরও হয়ে যাবে, মূর্তিও হয়ে যাবে। নিজের ঘরে নিজে আগুন লাগাইছে, দায়ী করেছে মুসলমানদেরকে, আর রাষ্ট্রীয় টাকায় এখন কুলের ঘর পাকা ঘর হয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটছে ওটার আসল খবর হল, আসল খবর লইয়া দেখেন, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ডাবল সিন। এদিকেও এক পলিটিকা, এদিকেও কি আরেক পলিটিকা। সুবিধাবাদরা, ধান্দাবাদরা এগুলি করে। কোনদিন কোন ধর্মীয় ব্যক্তিরা এইসব অন্যায় করে না। পৃথিবী যদি ন্যায় বিচারকে সমর্থন করত, পৃথিবী যদি দুর্বলের পক্ষে থাকত, পৃথিবীর মাতবররা যদি মানবতার পক্ষের শক্তি হতো, তাহলে যেই জুলুম নির্যাতন আজকে বার্মায় করা হচ্ছে, সারা দুনিয়া পাগল হয়ে যাওয়ার কথা ছিল বার্মার মুসলমানদেরকে রক্ষা করার জন্য। শুধু মুসলমান হওয়ার কারণে বিশ্বের কেউ কথা বলতেছে না। আমরা ধিক্কার জানাই বিশ্ব মোগলদের এই দ্বিমুখী নীতিকে। আমরা ধিক্কার জানাই মুসলমানদের মুনাফিক নেতাগুলিকে, যারা মুসলমান দেশগুলি নেতৃত্ব দিচ্ছে, অথচ ইসলাম রক্ষার জন্য যারা সাহস করে কথা বলতে পারে না। তোমাদের নেতৃত্বকে আমরা ধিক্কার জানাই, অভিশাপ দেয় দুর্বল মুসলমানেরা। তোমরা বার্মার নিষ্পাপ শিশুদের সামনে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে যে আমরা আল্লাহর উপরই মেনানোর পর আমাদের উপর এত জুলুম নির্যাতন হয়েছে। আল্লাহ এরা কি করেছে? এরা তো আমাদের বাঁচানোর জন্য কিছুই করে না। এদেরকে আসামির কাজ করায় দাঁড় করা। আজকে মুসলমানদের যদি সে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম থাকতো, বার্মা যা করেছে, বার্মার বৌদ্ধরা বিশ্বের মানচিত্র থেকে বার্মার নাম মুছে দেওয়ার দরকার ছিল। ওই যে অং সান সুচি, কি সুচি না টুসি, সেটা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তি, বাহ বাহ বাহ। এই যদি হয় শান্তি, শান্তি খাতুনের শান্তি পুরস্কার, তাহলে অশান্তিতে নোবেল কারে দেওয়ার দরকার? কর মানুষ হত্যা এবং অশান্তির উপরে তো সুচির নোবেল পাওয়ার দরকার ছিল।
ধিক্কার জানাই নোবেল কমিটিকে, দাবি জানানো হয়েছে যেন এই অং সান সুচির নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হয়। ওর হাতের থেকে মুসলমানের নিষ্পাপ শিশুর রক্তের গন্ধ বের হয়। মুসলমানরা নিজেরা দ্বন্দ্ব কলহ করে ইসলামের শত্রুদেরকে মাথায় উঠাইছে। আমার বাবারা, জন্মের মূলে হলো বাবা, মা নয়। কারণ মা সন্তান পেটে ধারণ করে, কিন্তু সন্তানের পিতৃ পরিচয় হয় বাবা দিয়া, বংশনামা বাবা দিয়া। এই জন্য আপনি লক্ষ্য করেন দুনিয়ার যত ভাষা আছে সব ভাষা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ভাষা হলো আরবি। আরবি হলো পিতৃত্বের মর্যাদা। মাতৃভূমি বাংলাদেশ, মাতৃভাষা বাংলা, কিন্তু পিতৃভূমি আল্লাহর জান্নাত, আর পিতৃভাষার নাম হলো আরবি। মাতৃভূমি ক্ষণস্থায়ী, পিতৃভূমি চিরস্থায়ী। মাতৃভাষাও ক্ষণস্থায়ী আর পিতৃভাষাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই ভূমিটা, এই পৃথিবীটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবী আজ আছে। আমার বাবার আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যেন মানুষ বুঝতে পারে। আর কোরআনুল কারীমের ফজিলত আল্লাহ বয়ান করেছেন যে আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে একটা অক্ষরে আল্লাহ তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। অক্ষর পড়বেন একটা, নেকি পাবেন কয়টা? ও আমার বন্ধু, পৃথিবীতে এমন কোন কিতাব আপনি পাবেন না যেই কিতাব না বুঝলে নেক হয়। একটা মাত্র কিতাব কোরআনুল কারীম, যেটা বুঝলেও লাভ, না বুঝলেও লাভ, পড়লেও লাভ, বসে বসে শুনলেও আল্লাহ সমান সওয়াব দান করে। আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, সওয়াব হইতেছে না গুনাহ হইতেছে? জোরে কোন। আমার নবী বলছে, কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা যত সময় ধরে বসা থাকে তত সময় আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের আমলনামায় নেকি লিখতে থাকে। বিশ্ব নবী বলছেন, কেউ বয়ান শোনার জন্য আসে নাই, মাহফিলের পাশ দিয়া যাচ্ছে, বয়ান হতেছে দেখে কিছু সময় সে দাঁড়ালো, দাঁড়াইয়া কয়েক মিনিট শুনে সে আবার চলে গেল। আল্লাহ ওই লোকটাকেও ক্ষমা করে দেয়। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এই লোকটাকে আপনি কেন মাফ করলেন? সে তো এই মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে টোকে যাইতেছিল, সে যাইতেছিল মটকলা। যাওয়ার সময় মাথা ঢুকাইয়া কিছু সময় সে শুনে গেল, তারও কেন মাফ করলেন? আমার আল্লাহ তখন বলেন, রহমতের ফেরেশতারা, কোরআনের মাহফিলটা এমন বরকতের মাহফিল, যে কোনো উসিলায় কিছু সময়ের জন্য আল্লাহর বান্দা যদি ওখানে দাঁড়ায়, ওখানে শুনে, আমি আল্লাহ এমন রহমানুর রহিম, আমার রহমত থেকে আমি তারেও বঞ্চিত করি না। আয় খোদা আয় পাকে রহমানুর রহিম, কাদিল হাজাতে ওয়াহাব করিম। আয় খোদা আয় পাকে রহমানুর রহিম, কাদিল হাজাতে ওয়াহাব করিম। দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ, তোমার মতো দয়া তোমার বান্দারে আর কেউ করে না। আল্লাহ গো, মা বাবার থেকেও বেশি মহব্বত তুমি তোমার বান্দারে করো। আমরা যারা আজকে এই টোকের মাহফিলে আছি, সুলতানপুরের মাহফিলে, আল্লাহ আমাদের যার যা দরকার তোমার রহমত দিয়া ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। আয় খোদা আয় মেরে সত্তারুল উয়ুব, মেরে মাওলা মেরে গাফফারুজ যুনুব। আয় আমার আল্লাহ, তুমি রহমানুর রহিম। নফসের দোকায় পড়ে আমি গুনাহ করে ফেলি, আত্মীয় স্বজনের মহব্বতে, সন্তানাদির মহব্বতে আমি গুনাহ করে ফেলি। আল্লাহ, আমার গুনাহ যত বেশি, তোমার রহমত আল্লাহ তার থেকেও বেশি। আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আমরা যারা এই মাহফিলে বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। কোরআনের মাহফিল এত ফজিলতপূর্ণ মাহফিল, যে কোনো উসিলায় যে কোনো বান্দাই আসে, আল্লাহ তারেও বঞ্চিত। এই জন্য আল্লাহ তার নবীকে বলছেন, নবী কোরআন দিয়ে উপদেশ দেন, কোরআন দিয়ে উপদেশ দেন।
সূরা কাফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নাহানু আ'লামু, আমি অবশ্যই জানি, বিমা ইয়াকুলুন, তারা যা বলে। হে আল্লাহ, হে নবী, আমি সব জানি তারা যা বলে, কাফেররা যা বলে। আমা আনতা আলাইহিম বিজাব্বার, আমি তোমাকে জবরদস্তি করার জন্য পাঠাই নাই। মানুষের উপর জোর জবরদস্তি করে তুমি ইসলাম চাপিয়ে দেবে এই জন্য আমি তোমাকে পাঠাই নাই। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও, কোরআন দিয়ে দাওয়াত দাও। যার মনে আল্লাহর ভয় আছে তার অন্তরের ভিতরে আল্লাহ কোরআনের হেদায়েত ঢুকায় দেবে। একই নবী দাওয়াত দিলেন, নবীর পবিত্র জবানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলাম হেদায়েত পেয়ে গেল, অথচ আপন চাচা আবু লাহাব হেদায়েত পাইল না। একই পয়গম্বর এত কষ্ট করে দাওয়াত দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেলেন, অথচ আপন চাচা আবু তালেব যিনি এত কষ্ট করেছেন তিনি হেদায়েত পাইলেন না। আমার নবী আবু তালেবের মাথার কাছে গিয়া কাঁদতেছে, চাচা গো এত কষ্ট আপনি করলেন, মক্কার বড় বড় কাফের নেতাগুলি আপনার ভয়ে আমার উপরে কোনোদিন হামলা করে নাই, আমার সাথে দুর্ব্যবহার করে নাই। কারণ আবু তালেব বড় নেতা ছিল, মক্কায় দাঁড়াইয়া বলছে, হে মক্কার সর্দাররা, মাতবররা, আমার ভাতিজা যদি দিন প্রচার করে এটা যদি ভালো না লাগে তোমরা গ্রহণ করিও না, কিন্তু আমার ভাতিজার সাথে দুর্ব্যবহার করতে, গায়ে আঘাত দিতে পারবে না। যদি আমার ভাতিজার গায়ে আঘাত দাও, আমি ভাতিজাকে পিছনে থেকে সামনে দাঁড়াবো, আমার বুকের উপর এসে আঘাত আগে পড়বে, তার আগে আমি ভাতিজার গায়ে পড়তে দেব। আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু ইসলামকে এত সহযোগিতা করেছে, কাফের অবস্থায় কিন্তু মারা গেছে। আবু তালেবে আর আবু জেহেলের ব্যবধান হলো, আবু জেহেল নিজে ঈমান আনে নাই, ইসলামকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ঈমান তো আনে নাই, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার চেষ্টা করেছে। আর আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু আবু তালেব ইসলামকে সহযোগিতা করেছে। নিজে ঈমান আনে নাই, কিন্তু ইসলামের বিরোধিতাও করে নাই, নবীকে সাহায্য করেছে। ও বন্ধু, সব যখন বিরোধী হয়ে যায়, সব যখন নিরপরাধ মানুষ বিরোধী হয়ে যায়, ওই দলের মধ্যে একটা ভালো মানুষ যদি এমন পাওয়া যায় যে না আমি আমার দল করি, কিন্তু এই লোকটা নিরপরাধ, তোমরা তার উপরে জুলুম করিও না, সে তার দল প্রচার করে করুক, ইচ্ছা হয় তুমি মানিও না, ইচ্ছা না হয় তুমি মানিও না, ইচ্ছা হলে মানিও, কিন্তু তারে কষ্ট দিও না, বাধা দিও না। এই দুইটা বিরোধী লোকের মধ্যে ব্যবধান আছে না নাই? আবু তালেব হুজুরকে সহযোগিতা করছে, হুজুরের কলিজা দখল করে ফেলেছে, যদি আবু তালেব ঈমান আনলো না। ইন্তেকালের সময় আমার নবী হযরত আবু তালেবের মাথার কাছে গিয়ে শিশুর মতো কাঁদতেছে, চাচা গো আপনার ভাতিজার নবী, আর আপনি যদি ঈমান ছাড়া কবরে যান। জন্মের আগে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি আমার মা হারাইছি, আপনি আমার চাচা, পিতার স্নেহ দিয়ে আপনি আমার প্রতিপালন করছেন। আপনার ভাতিজা নবী, আপনার আপন ভাতিজা নবী হওয়ার পর আপনি যদি ঈমান হারা হয়ে জাহান্নামে যান, আমি কেমনে সইব চাচা, আমি কেমনে আমার ধৈর্য ধারণ করি। হুজুর কাঁদতে কাঁদতে বড় পেরেশান। আবু তালেবের মৃত্যু যন্ত্রণা একদিকে, বন্ধু বান্ধব আবু জেহেল, আবু লাহাব সাহেব যখন খবর পাইছেন যে আবু তালেবের শরীরের অবস্থা ভালো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বুঝাইতেছে মৃত্যুর আগে আবু তালেব মুসলমান হয়ে যেতেও পারে, এমন খবর যখন শুনছে, অস্ত্র কেডা লইয়া, দলবল লাঠি ছোটা লইয়া আবু তালেবের কাছে গেছে, গিয়ে বলতেছে, আবু তালেব এই শিশু মুহাম্মদের কথায় বাপদাদার ধর্ম ত্যাগ করবি, খবরদার, ওর কাছে তো কিচ্ছু নাই, আমাদের কাছে ক্ষমতা, আমাদের কাছে প্রভাব, আমাদের কাছে লাঠি ছোটা, আমাদের কাছে ক্যাডার, আমাদের কাছে দুনিয়া সব, তুই কি কারণে মুহাম্মদের দলে যাবি? আমার ভাইয়া, বিশ্বনবী তখন কেঁদে কেঁদে বলছে, চাচা কোন আমল করার দরকার নাই, শুনাইয়াও বলিয়েন না, কেউ যেন না শুনে গো চাচা, আমি আপনার মুখের কাছে কান লাগালাম, আপনি গোপনে আস্তে আস্তে শুধু একটা বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটা বার আপনি বলেন চাচা গো, যদি এতটুকু কথা আপনি বলতে পারেন, আপনার জীবন বাতি নিভে গেলে হাসরের দিন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি বলবো আমার আল্লাহ তোমার নবীর ইসলামের কাজে কি সহযোগিতা করেছে আবু তালেব তুমি জানো, আমলের কোনো দরকার নাই, তার ইমানের খবর আমি জানি, আর কেউ জানার দরকার নাই। আমি আশা করি আমার আল্লাহ আমারে ফিরাবে না। আবু তালেবের মন এক পর্যায়ে নরম হয়ে গেল। একদিকে মৃত্যুর যন্ত্রণা, দুনিয়ার একটা মায়া আছে, দেখবেন ইন্তেকালের সময় অনেক মানুষের চোখ থেকে পানি পড়ে, জবান বন্ধ থাকে কিন্তু চোখ থেকে পানি। হাসপাতালে গিয়ে দেখবেন সব বুঝে কিন্তু শরীর এত দুর্বল, কথা বলতে পারে না। আপনি যখন হাসপাতালে দেখতে যান তখন দেখবেন চোখ থেকে পানি পড়ে, সেই আছে কি যেন বলতে চায় কিন্তু বলতে মানে এত দুর্বল, জিহ্বাটাও লড়াইতে পারে না, কিন্তু দিলের মধ্যে বুঝ আছে, সব বুঝে যে আমি তো তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি রে, দুনিয়ার বন্ধন শেষ হয়ে যাচ্ছে, এই দুনিয়া হয়তো কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না। এই যে ছেলে মেয়ের বন্ধন, দুনিয়ার বন্ধন, বেঁচে থাকার কামনা, দুনিয়া থেকে চলে যাওয়ার এত কষ্ট, এক যন্ত্রণা, শয়তান ধোঁকা দিতেছে আরেক যন্ত্রণা, আবার বন্ধু বান্ধব ধমকাইতেছে আরেক যন্ত্রণা, আবার আমার নবী ইমানের দাওয়াত দিতেছে, এটার একটা আকর্ষণ। কয়েকটা টানের মধ্যে, টানা হেসরার মধ্যে আবু তালেব পড়ে গেছে। পড়ে গিয়ে যখন ইমান আনার একটু চিন্তা করেছে, তখন আবু জেহেল ধমক দিয়া বলতেছে, যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে যদি মুসলমান হইয়া মরো, তোমার লাশের উপরে জুতা মারবো, থুতু মারবো, তোমার লাশের মধ্যে আমরা ঝাড়ু পিটা করবো, মোহাম্মদ তোমার কোনো সহযোগিতা করতে পারবে না। তুমি দেখতেছ না মোহাম্মদ দুর্বল, মোহাম্মদের কাছে রাষ্ট্রীয় কোন শক্তি, সামাজিক শক্তি সব আমাদের পক্ষে, সব আমাদের পক্ষে, চতুর্দিকে আমরা আর আমরা, চতুর্দিকে আমরা আর আমরা। ও বন্ধু, এইভাবে শক্তি নিয়ে যারা থাকে তারা হকপন্থী, এটা বলা যায় না। হক হইলে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, ভিন্ন ব্যাপার। এইভাবে যারা জোরজার রাজ্য, তার mogul মুল্লকের চরিত্র যারা দেখায়, ওইটা ইমানদারের বৈশিষ্ট্য না, ওইটা আবু জেহেলি চরিত্র। এখন আবু তালেব আমার নবীকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, ভাতিজা শুনো, আমার মনে হয় তুমি যে কালেমা প্রচার করতেছে এটা সত্য, ইসলাম মনে হয় সত্য, কিন্তু আমার এই লোকগুলি আমার বিরোধিতা করতেছে, সমাজ বিরোধিতা করতেছে, এই কারণে আমি ঈমান আনতে পারলাম না, তোমার ধর্ম আমি স্বীকার করতে পারলাম না। কয়েক মিনিটের ভিতরে আবু তালেব মরে গেল। আমার নবী আবু তালেবের বুকের উপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। চাচা, আমার সকল চেষ্টা, আমার সকল কষ্ট বিফলে চলে গেল। আমার আল্লাহ বলছে, নবী ফাযাক্কির বিল কোরআন মিনাল কোরআন মাইয়া ফাযাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াঈদ ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। আমি আপনাকে জবরদস্তি করার জন্য পাঠাই নাই, আপনি নসিহত করেন, নসিহত করেন, যার কপাল ভালো সে হেদায়েত পাবে, যার কপালে হেদায়েত নাই আপনি নিজে দাওয়াত দিলেও হেদায়েত পাবে না। এখনো সমাজে এমন অনেক লোক আছে, দেখবেন আমরা যখন বয়ান করি অতি সহজে বয়ানটা বুঝে ফেলে, কিন্তু যার কপাল উল্টা রে, বয়ানের উল্টা ব্যাখ্যা করে। আমার বাবারা, নবীর চোখের পানি পড়তেছে, আর সে আজিম কাঁদে। আমার আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত করেন তার নবীরে। আমার নবী বলছে, কিয়ামতের দিন কালেমার পতাকা আমার হাতে থাকবে, কিয়ামতের দিন আমি আরশের নিচে সিজদায় পড়ব, আমি কাঁদতেই থাকবো, আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আরশের ফেরেশতারা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গো, আপনার নবীর কান্না থামান, না হয় আরশও থামবে না। আমার আল্লাহ তখন বলবেন, নবী আমার, আপনি চেহারা উঠান, সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা,
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী চাচার বুকের উপরে মাথা ফেলে কাঁদতেছে, চাচার রূহ চলে গেছে। আর সে আজিম থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনি মাথা উঠান, আমি আল্লাহ জাহান্নামে সব চাইতে কম আযাব আপনার চাচা আবু তালেবের দেব। জাহান্নামে কাফেরদের মধ্যে সব চাইতে কম আযাব ভোগ করবে নবীর চাচা আবু তালেব, অথচ সে কাফের। সে কি কাফের হইয়াও জাহান্নামে সব চাইতে কম আযাব সে ভোগ করবে, কথা হাদিসে আছে না নাই? ও বন্ধু, হাদিস বলতেছে আমার নবী তখন জানতে চাইলেন, আল্লাহ গো কম আযাবের পরিমাণটা কি হবে আমার একটু বলেন, কারণ ইসলামের জন্য আমার চাচা যে কষ্ট করেছে, আমার যে সহযোগিতা করেছে, বিপদ এটা ভুলার মতো না। আমার আল্লাহ জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পুরা রাষ্ট্র শক্তির মোকাবেলা করে, রাষ্ট্র শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনাকে সহযোগিতা করেছে, এটা আমি আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ বলেন। এই জুলুম নির্যাতনের মধ্যেও পাপিষ্ঠ দল যেগুলি, দুনিয়াবী দল যেগুলি ইসলামকে ভালো ধরে না, ইসলাম পছন্দ করে না, এর মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আবু তালেবের মতো হইয়া যায়, এই লোকটার জন্য সকল আলেম ওলামারা দোয়া করবে কি করবে না? কারণ মুসলমানদের এই অনৈক্যের জন্য এক নম্বর দায়ী হলো দুনিয়াবী দলগুলি। মুসলমানদের মধ্যে কিছু দল ইসলাম বহির্ভূত কিছু দল বানাইয়া মুসলমানদেরকে টুকরা টুকরা করে মুসলমানের শক্তি শেষ করে দিয়েছে। এখন আমার মুসলমান ভাই দেখি যে আমি কোরআন হাদিস দিয়ে যা বলি সে উল্টাটা কয়, হায় হায় আমার আপন ভাই, আমার তালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, কোরআন হাদিস দিয়ে আমি কথা বললে কয় এটা পছন্দ করেন, এটা মানতে রাজি নেই, কয় তোর কথা ঠিক কিন্তু মানা যাইব না। কিন্তু কোনটা মানবি? কয় ওই আমার এই হুজুরে যেটা কইছে এইটা। ওই যে এক জায়গায় গিয়ে বায়াত হইছে দুনিয়াবী দলগুলির কাছে, ওইটা আপন ভাই। খারাপ লাগে না? ও আমার বন্ধু, আল্লাহ তার নবীরে জানাইলেন, হুজুর গো জাহান্নামের সর্বনিম্ন আযাব আবু তালেবের দুই পায়ের মধ্যে দুই জোড়া আগুনের জুতা আর আগুনের মোজা পরাইয়া দেব। নাউজুবিল্লাহ বলেন। এখন জাহান্নামের আগুন কেমন? সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন, সকলেই পড়েন, নারুল্লাহিল মুকাদা তুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুন হলো এমন আগুন, এই দুনিয়ার আগুনে যদি কারো আঙ্গুল পোড়া যায়, তার আঙ্গুল পোড়া যায়, পায়ের ক্ষতি হয় না, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার কোন জায়গায় যদি জাহান্নামের আগুন লাগে পুরাটা দেহ জ্বালাইয়া দেবে। জাহান্নামের আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে, মোমের মাথায় আগুন লাগলে যেভাবে গলে গলে মোম এক সময় শেষ হয়ে যায়, বডির কোন জায়গায় যদি জাহান্নামের আগুন সামান্য পরিমাণ লাগে কলিজা পর্যন্ত জ্বালাইয়া দেবে। এত ভয়ঙ্কর আযাব যদি আবু তালেব ভোগ করে, সর্বনিম্ন শাস্তি পায়ের মধ্যে আগুনের জুতা আর আগুনের মুজারে, তাহলে যারা পাপিষ্ঠ তাদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জোরে বলেন আমিন। একটু মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা কষ্ট হয় না, এটা সিয়ারে বলি পায়ে ব্যথা না তো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীর দুরূদ পড় রে মন, খাঁটি মন দিল দিয়া, এই দুরূদ শুনিবেন নবী মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিন পাহাড় পর্বত অগণিত মখলুকাত, মাওলার তসবিহ নবীর দুরূদ পড়ছে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, তাই নবীজিকে আল্লাহ পাক বলছেন কোরআন বয়ান করুন। কি বয়ান করুন? কি প্রচার করুন? সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটে যা নাজিল হয়েছে সেটা প্রচার করুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর নিকটে তো নাজিল হয়েছে কোরআন, নবীকে কোরআন প্রচার করার জন্য বলা হয়েছে, অন্য কিছু না। সুতরাং দাওয়াত দিতে হবে কোরআনের আলোকে, কোরআন ভিত্তিক জীবন গঠন করার দাওয়াত দিতে হবে, কোরআন ভিত্তিক সমাজ গঠন করার দাওয়াত দিতে হবে, কোরআন ভিত্তিক অর্থনীতি গঠন করার দাওয়াত দিতে হবে, কোরআন ভিত্তিক পরিবার গঠন করার দাওয়াত দিতে হবে, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করার দাওয়াত দিতে হবে। কোরআন অনুযায়ী যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন চলে, এই দাওয়াতটাই হলো পরিপূর্ণ হকের দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা না করে, কোরআনের দাওয়াত না দিয়া যদি অন্য কোনো দাওয়াত দেয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল, নবী যদি কোরআন প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন হবে না। কোরআন প্রচার না করলে রিসালাতের দায়িত্ব পালন হবে না। সুতরাং সূরা ইউসুফ থেকে যে অংশটা আমি তেলাওয়াত করেছি, এটাও কোরআনের ঘটনা, কোরআনের সূরা। আমি কিসসা শোনানোর জন্য এটা বলবো না, আল্লাহ শুধু কিসসা শোনানোর জন্য এটা বলে নাই। আমি আজকের বয়ান এটা শেষও করতে পারবো না, আগেই বলে রাখি, কারণ এটা এমন একটা মজার বয়ান রে, এটা এক বয়ানে কখনো শেষ হওয়ার মতো না। আল্লাহ বলেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে যারা জিজ্ঞাসু, যারা কিছু শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, আমি আল্লাহ তাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। এখন আসেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের পরিচয় একটু জানি। কোন নবীদের বংশ পরিচয় জানার দরকার আছে না নাই? যে বলেন, যদি জানা থাকে বলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? জোরে কয় না। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। কত কিসসা কাহিনী বাপ দাদা মুখস্থ করে ফেলাইলাম, নবীদের কিসসা মুখস্থ করার দরকার নাই। বংশ ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। এবার বলেন ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম।
ইসাক আলাইহিস সালাম কেন্দ্রিক একটা নবুয়তির বংশ, ইসমাইল আলাইহিস সালাম কেন্দ্রিক আরেকটা নবুয়তি বংশ। যিনি নিজে নবী তার দুই ছেলেও নবী। এখন দেখেন একজন কবি কত সুন্দর করে বলেছেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সম্মানিত ছেলে সম্মানিত, তার ছেলে সম্মানিত, তার ছেলেও সম্মানিত। যিনি নিজে নবী, বাবাও কি, দাদাও, দাদার বাবাও। জোরে বলবেন না আল্লাহু আকবার। ধরেন একটা এলাকায় যদি একটা পরিবারের মধ্যে 50 বছর চেয়ারম্যানই থাকে, তার পাওয়ারটা কিরকম হয়? কথা কয় না? আমি গেছি শরীয়তপুর, আমার এক বন্ধু আমার সাথে একই সাথে পড়ালেখা করেছে, ওর বড় ভাই 15 বছর চেয়ারম্যান। 15 বছর মানে কয়টা আরম? 3টা আরম। ওর আব্বা ছিল 15 বছর, মানে 30 বছর খালি ওদের বংশের মধ্যে চেয়ারম্যানই। ওর আব্বার পর ওর বড় ভাই 30 বছর। তাহলে দেখেন তো এই পরিবারটার পুরো ইউনিয়নে একটা সম্মান হয় কি হয় না? সবাই সম্মান করেন। আরে নেতৃত্ব দানকারী পরিবার, তারা সমাজের জন্য কিছু করে, আর যারা সমাজের জন্য কিছু করে তাদের মন বড় হয়, মনে রাখবেন। জনগণ তাদেরকে ভোট দিলেও করে, না দিলেও কি, তারা পুরস্কার চায় কার কাছে? অনেক সময় দেখবেন অনেকে নিয়োগ হারামিও করে কইলাম। জনগণও এক শ্রেণী এখন কইলাম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কিভাবে? সবাই থেকে খায়, কারে দিবে কয় না। আছে না নাই? খালি নেতাকে দোষ দিলে হইব না, আমাকেও কি আছে? কয় হুজুর আগে বোকা ছিলাম, এখন চালাক হইছি। কেউ কেমনে চালাক হইছে? কয় এখন কারে দেবো কমো না, সবার থেকে কামো। মা বাবা এত চালাক হইছে। হ্যাঁ ভাই, জাতি চরিত্র ঠিক হওয়া লাগবে, ঠিকই না বলেন? ভালো মানুষের পক্ষে থাকবে। যে সমাজগুলি, যে পরিবারগুলি সমাজের সেবা করে তাদেরকে ভালো বলবেন, হিংসা করে কুৎসা করবেন না। আপনারা সমাজে বাস করেন, কোন গাছ কি ফল দেয় এটা আপনাদের জানা আছে না নাই? এটা এখন জনগণকে বলা লাগে না। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, আলহামদুলিল্লাহ বলে। এখন 4 পুরুষ 5 পুরুষ ব্যাপী নবুয়তটা এক বংশে। ইউসুফ আলাইহিস সালাম কেমন বংশে জন্মগ্রহণ করেছেন দেখেন। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল মোট 11 জন। কয়জন? ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিবাহ করেছেন, ওখানে 10টা সন্তান হওয়ার পর প্রথম স্ত্রী মারা গেল। এবার দ্বিতীয়বার বিবাহ করেছেন। দ্বিতীয়বার বিবাহ করার পর ওখানে প্রথম একটা সন্তান হয়েছে, নাম হলো বনিয়ামিন। এই 12 সন্তানের মধ্যে সকলে ছোট হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর কি মহিমা! ইউসুফ আলাইহিস সালামের বাল্য বয়সে ইউসুফ আলাইহিস সালামের মাও মারা গেল। এখন ছোট্ট ছেলে মা হারা। ও আমার বন্ধু, ছোট্ট ছেলে যদি মা হারা হয়ে যায়, পিতার তখন অনেক কষ্ট। পিতা পিতা, কারণ মা যে যত্নটা করতে পারে, যত চেষ্টাই করুক সন্তানকে, বাবা সেই যত্নটা করতে পারে না। আল্লাহ মাকে যে ধৈর্য দিছে, বাবাকে সেই ধৈর্য দেয় নাই। মায়ের পেটে সন্তান থাকে 10টা মাস পর্যন্ত, মা সন্তান পেটে নিয়ে কষ্ট করে কি করে না? সন্তান যখন মায়ের পেটে জীবিত হয়, মায়ের পেটে লাথি দেয়, গুঁতে দেয়, লড়াছড়া করে। ও আমার বন্ধু, পুরুষের যা মেজাজ, সন্তান যেভাবে মায়ের পেটে লাথি দেয়, মাকে কষ্ট দেয়, পুরুষের যে মেজাজ, যদি পুরুষের পেটে সন্তান হইতো, ডেলিভারি হওয়ার পরে কইতো কি, ওই বেটা পেটের মধ্যে এত লাথি দিছিলি কাঁচা মা, কইতো কি হইতো না? পুরুষগুলি যে মেজাজ। অথচ মা 10টা মাস পর্যন্ত মা এত কষ্ট করে, মায়ের মনে আনন্দ। বন্ধু যখন ডেলিভারি করে, ডেলিভারির যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার মতো কষ্টদায়ক। আমার বন্ধু, সন্তান যখন জমিনে আসবে, ওই সময় মা যে একটা নিঃশ্বাস ফেলে, প্রতিটা নিঃশ্বাস যেন মৃত্যুর যন্ত্রণা, কারণ ওই সময় প্রসব বেদনা বেশি দরকার। যদি ওই সময় বেদনা চলে যায়, মায়ের জন্য বিপদ, সন্তানের জন্য কি বিপদ। এজন্য ওষুধ দিয়ে বেদনা বাড়ায়, ওষুধ দিয়ে বেদনা বাড়ায়।
মাকে বলা হয় জোর করে ধাক্কা দে, কয়েক মিনিট কষ্ট কর, কয়েক মিনিট কষ্ট কর, একটা ধাক্কায় যে একটা সন্তান জমিনে পড়বে, ওইটা হলো তোর 10 মাসের কষ্টের ফসল। তুই মা ডাক শুনতে পাবি। মা তখন জীবনের সমস্ত শক্তি দিয়ে একটা ধাক্কা দেয়, ভাই আমি আর আপনি ট্যা ট্যা করে তখন জমিনে পড়ে কান্দি। আমার নবী বলে মায়ের মনে এমন একটা আদর যন্ত্র লাল যন্ত্র আদর আদর মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। মা তখন মাথা উঠাইয়া মা যখন সন্তান দেখে, আমার নবী বলতেছে 10 মাসের গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির যন্ত্রণা সন্তানের মুখ দেখার সাথে সাথে মায়ের মন থেকে মুছে যায়। সুবহানাল্লাহ। এটা গাভীর দিকে তাকাইয়ে, গাভী বাচ্চাটাকে জমিনে ফেলেই আবার উঠে যায়, উঠে জিভে দিয়ে বাচ্চাটাকে ছাড়তে থাকে, শুকাইতে থাকে। দেখছেন প্রত্যেকটা মায়ের মধ্যে আল্লাহ মহব্বত তৈরি করে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? ও আমার বন্ধু হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানটাকে একটু বেশি আদর যত্ন করা শুরু করলেন। আরে বেশি আদর যত্নটা অন্য ভাইদের কাছে কাল হয়ে দাঁড়ালো, তারা এটাকে ভালোভাবে নিল না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ইয ক্বালু লা ইউসুফু, 10 ভাই, ওই ইসু আলাইহিস সালামের যে আপন ভাই, ওরাও মিটিং এ নিল না। 10 ভাই একটা জোট হয়ে গেল, বইমাত্র ভাই যারা এক মায়ের 10 ভাই এক জায়গায় একটা গোপন মিটিং করলো। মিটিং করে বলতেছে, আহাব্বু ইলা আবিনা মিন্না। ইয়াকুব আলাইহিস সালাম এখন যা শুরু করছে তাতে ইউসুফের বেশি ভালোবাসে। ইউসুফের যেই পরিমাণ ভালোবাসে আমাদের 10 জনেরও তা ভালো। শুনতেছেন? ও আমার বন্ধু, অথচ আমরা হইলাম একটা সংহত শক্তি, ঐক্যবদ্ধ শক্তি। আমরা 10 জন। ইয়াকুব আলাইহিস সালামের উচিত ছিল আমাদের পক্ষে থাকা পিতা হিসাবে, কিন্তু তিনি আমাদের পক্ষে না থাইকা তিনি ইউসুফের বেশি ভালোবাসে। ইন্না বানা লাফি দালালিম মুবিন, আমাদের পিতা তো গোমরাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করেন, ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি কি গোমরাহ হতে পারেন? কথা বলেন। তিনি কি মহব্বতের মধ্যেও কোনো ভাগ করতে পারেন? কারণ নবীরা কখনো সন্তানদের মধ্যে অবিচার করে না। এই সমাজে অনেক পিতা আছে, দেখবেন এক ছেলের বেশি ভালোবাসে আর ছেলের কম ভালোবাসে। এমন অনেক পিতাও আছে সম্পত্তি বন্টনের ব্যাপারেও নিজের ছেলেদের মধ্যে অবিচার করে, হারাম হারাম হারাম। আপনার ছেলে যত খারাপই হোক না কেন, কোন খারাপ ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। ওই ছেলে যদি খারাপ হয়ে থাকে, ওই ছেলে তার খারাপের জন্য জবাব দিবে আল্লাহর কাছে। কিন্তু আপনি যদি তাকে জুলুম করে সম্পত্তি থেকে বঞ্চিত করেন, আপনাকে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। কোন খারাপ ছেলেকে আপনি ত্যায্য করতে পারবেন না যে তোরে সম্পত্তি দেব না। সম্পত্তির মালিক তো আপনি না, সম্পত্তির মালিক কে? আমার ভাইয়ের অনেক মা বাবা এই অবিচারটা করে ফেলে, কেউ না বুঝা করে, কেউ বুঝাও কি। আবার কখনো কখনো কিছু সন্তান আছে বড় ধূর্ত, পিতামাতার দুর্বলতার সুযোগ নিয়ে মা বাবারে ফুসলাইয়া অন্য ভাইদেরকে বঞ্চিত করে লিখে নিয়ে যায়, পরে লাগে মারামারি, চেয়ারম্যানের হয় বিপদ। কারণ এদিকেও ছেলে এদিকেও ছেলে, চেয়ারম্যান রায় দিব কোন দিকে? ফলে চেয়ারম্যান যদি সত্যের পক্ষে রায় যায়, এখন দোষ খায়, গালি গায় চেয়ারম্যানের গায়ে, কিন্তু তোরা বাড়ি বাড়ি কিলে কিল্লি করলি, ওই দোষটাই বুঝি। আমার ভাইরা, কখনো আপন ভাইদের মধ্যে অবিচার করা যাবে? ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি তো সন্তানের মধ্যে মহব্বতের দিক দিয়ে অবিচার করে না। কিন্তু আল্লাহর সুন্নাত কি? আল্লাহর সুন্নাত হলো যে সন্তানটা একটু দুর্বল হয়, আল্লাহ মনটাকে ওই দুর্বল সন্তানের প্রতি একটু বেশি নরম করে দেয়। এই মনের উপরে কারো হাত নাই, মনের উপরে কারো হাত নাই। আপনি দেখবেন একটা বাপের যদি 3টা ছেলে হয়, 2টা যদি সুস্থ হয়, একটা যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়, ল্যাংড়া হয়, আল্লাহ বাপের মনটা ল্যাংড়ার প্রতি একটু বেশি দুর্বল করে দেয়। কারণ তা না হলে ল্যাংড়া বাঁচতে পারবে না।
ব্যালেন্স করে আল্লাহ। তখন বাপে ছেলেদেরকে ডাকে ডাকে বলে কি, বাবারা তোমরা তো দুইজন সুস্থ, তোমারও পড়ালেখা করাইছি, তোমারও পড়ালেখা করাইছি, চাকরিও দিছি, ব্যবসাও দিছি, তোমরা কিছু মনে করি না, তোমাদের এই বাড়িটা অসল, যদি আমার সম্পত্তিতে তোমরা সবাই সমান মালিক, কিন্তু তোমাদের এই বাড়িটা অসল হওয়ার কারণে আমি তার ৬০ শতক জায়গা ৫ শতক জায়গা বেশি দিতে চাইতেছি, তোমরা কেউ দাবি রাখিও না। এরকম ফয়সালা যদি বাপে করে দেয়, বাপের জন্য এটা নাজায়েজ হবে না। ভাইদের উচিত ওই দুর্বল ভাইটার প্রতি একটা সহানুভূতিশীল হওয়া। কিন্তু সমাজ এখন উল্টা হয়ে গেছে রে, দুর্বলের খালি কিলাই বেশি। কয় তুই দুর্বল হলি কে, তুই মর। নাউজুবিল্লাহ খান। এখন ছেলেটার মা মারা গেছে, ইয়াকুব আলাইহিস সালাম যদি তার একটু বেশি যত্ন না করে, ইয়াকুব আলাইহিস সালাম যদি তার একটু দেখাশোনা না করে, ছেলে বড় হবে কেমনে? আরে 10 ছেলে ফতুয়া দেয়, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা তো গোমরা হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন পয়গম্বর কখনো গোমরা হতে পারে? গোমরা ফতুয়া দাও তোমরা কেনা? এক শ্রেণী এখনো আছে, দেখবেন কয় কি হুজুররা খারাপ হয়ে গেছে রে, হুজুররা কোরআন হাদিস বুঝে না। উনি বুঝে, কানায় সকলারে ফদ দেখায়, জাহেলে আলেমের ওয়াজ করে, রোগী ডাক্তারের চিকিৎসা দেয়। কিয়ামতের লক্ষণ ভাই, কথা হয় না? তোমার উচিত হলে তুমি যদি ইসলাম মানো, জানো বা না জানো, বুঝো বা না বুঝো, আলেম ওলামা যদি হক কথা কয়, ইচ্ছা হলে মানবা, যদি দেখো যে বিভিন্ন কারণে মানতে পারতেছ না, চুপ থাকবা। তুমি আলেম ওলামাকে চোখ রাখানোর অধিকার তোমার রেখে দিল। যেখানে কোরআনের কথা হবে, হক কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, সেখানে তুমি যত পদের অধিকারী হও, তোমার ভার যত বড়ই হোক, খামোশ হয়ে যাবে, চুপ থাকবে। যেখানে ধর্মীয় কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, এটার উপরে আমার কোনো মাধ্যমে চলতে পারে না, তখন আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আর ফেরাউনের মতো যদি লাফাইতে থাকে টাকি মাছের মতো, বাহ, মনে হয় যেন ফেরাউনের খালাতো ভাই। আল্লাহ আমাদের বুঝ দাও, জোরে বলেন আমিন। এই 10 ছেলের জন্ম দিলে ইয়াকুব আলাইহিস সালাম, ফাল প্রতিপালন করলে ইয়াকুব আলাইহিস সালাম, আর 10 ছেলে এখন একসাথে হয়ে ফতুয়া দেয় ইয়াকুব আলাইহিস সালাম নাকি গোমরা হয়ে গেছে। ও আমার বন্ধু, এখন 10 ছেলে একটা সিদ্ধান্ত নিয়েছে, পিতার অনুপস্থিতিতে, মারাত্মক সিদ্ধান্ত। এগুলির মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? কি শিক্ষা আমি একটু পরে বলতেছি। শিক্ষাটা কি? আল্লাহ বলেন, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াহলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। 10 ভাই সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম কিছু বুঝে না, নিষ্পাপ সন্তান যেমন বার্মা এখন মারতেছে। এ 10 ভাই বুদ্ধি করলো, উকতুলু ইউসুফা, আমরা ইউসুফের মেরে ফেলবো। আবিতরাহুহু, যদি মারতে না পারি তাহলে কোন জায়গায় তাকে ফেলে দিয়ে আসবো, জঙ্গলে অথবা কুয়ার মধ্যে অথবা নদীর মধ্যে ফেলে দিয়ে আসবো। তারপরে কি করবো? ওয়াজহু আবিকুম, তখন সে পিতার দৃষ্টির আড়ালে চলে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর আমরা এই কাণ্ডটা গোপনে ঘটাবো, গোটাই আমরা যখন বাবার সামনে আসবো তখন সবাই সালিহিন হয়ে যাব, নেককার হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। আমরা এমন একটা ভাব দেখাবো যেন আমাদের মতো ফেরেশতা এই সমাজে আর কেউ। এরকম কিছু শয়তান আছে না নাই? বিজা বিড়াল সকল আকামের হোতা এমন ভাবে থাকে মনে হয় যেন আল্লাহর ওলি, আসলে শয়তানের উস্তাদ। বাপ সব দেখায় না, কিন্তু তলে তলে ক্যান্সার। যারে পছন্দ হইব না, মোসাফা করবো, চা খাওয়াইবো, বিরিয়ানি খাওয়াইবো, আর আস্তে করে বইলা দিব, ক্লিয়ার করে বলাবি। এরকম আছে না নাই? এগুলো ভয়ঙ্কর, প্রত্যেকে কাল সাপের চাইতে এগুলি আরো খারাপ। এরা বুদ্ধি করতেছে কি যে ইউসুফ আলাইহিস সালাম আমরা মেরে ফেলবো, মাইরা হয় মারবো, না হয় জঙ্গলে রেখে আসবো, বাঘে খাবে, না হয় আমরা নদীতে বাসায় দেবো, পানিতে ডুববে, আর আমরা আব্বার কাছে এসে কি সবাই ভালো লোক হয়ে যাবো, ওখান থেকে লাশ পরে আইনা আমরাই কাঁদবো বেশি। জনগণ যেন বুঝে রে আমাদের মতো ভাইয়ের দরদি আর কেউ নাই। ওই যে দেহতত্ত্বের গান বানাইছে,
দেখো তোর গান, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। শুনেন এই গান? আল্লাহরে কয়, কি কয় দেখেন, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যাও। মানে যত দোষ সব আল্লাহর, এতে কি কোনো দোষ নেই। তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি খাওয়াইলে আল্লাহ আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া। মানে যত দোষ কারে দেয়, মানে উনি একেবারে ফেরেশতা, ওনার কিছু নাই। উনি আমারে দিয়ে আল্লাহ তো সব করায়, কাউরে দিয়ে চুরি করায়, কাউরে দিয়ে নামাজ পড়ায়, কাউরে দিয়ে মিশা কথা কয়, কাউরে দিয়ে ওয়াজ করায়, এ দোষ হলো আল্লাহ। এটা হলো কাদরিয়াদের মাসালা, জাবরিয়াদের মাসালা। ওরা ইমানদার নয়, ওরা ইমানদার মুসলমান নয় যারা আল্লাহর উপরে এসে দোষারোপ করে। অথচ আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বাধীনতা তারা অপব্যবহার করে। আল্লাহ তো তারা স্বাধীনতা দিয়েছে, ইচ্ছা করলে সেও ভালো কথা বলতে পারতো, মসজিদে যেতে পারতো। সে উল্টা দিকে যায় আর কয় কি, আল্লাহ জিবরাইলকে পাঠাই আমার মসজিদে নেয় না কা কথা কয়। আমার প্রিয় ভাইয়েরা, তাই আপনি লক্ষ্য করুন, এখন এরা বলতেছে আমরা ইউসুফ আলাইহিস সালামকে কি করব? হত্যা করব। ধরে বলেন, তিনটা সিদ্ধান্ত নিতে হয়, হত্যা করব, না হয় জঙ্গলে ফেলে আসবো, না হয় নদীতে ফেলে দেব, এরপরে আমরা ভালো হয়ে যাব। এদের যেটা বড় ভাই অথবা মেজে ভাই, এটা কিছুটা নরম প্রকৃতির, ভদ্র প্রকৃতির ছিল, কিন্তু 10 জনের সাথে আছে, বেশি কিছু বলতেও পারে না, তাহলে 10 জনের সন্দেহ করব, আছে না নাই? এই যে আমরা মায়ানমারের কিছু ভিডিও পাই ফেসবুকে, যদিও আমাদের দেশের মিডিয়া প্রচার করে না কেন, আজকে যদি অমুসলিমদের উপরে জুলুম হইতো, মিডিয়া পাগল হইতো। এই মিডিয়া সবগুলা মিডিয়া ইসলামের দুশমনদের দালাল। বড় দুর্ভাগ্য আমাদের যে এই সব নাস্তিকগুলি মারা গেল আমাদের জানাজা পড়া লাগে। সারা জীবন ইসলামে লেগে কিচ্ছু করে নাই, মরার পরে আমাদের হেরেও দোয়া করে যে হুজুর দোয়া চালানি, স্পেশাল দোয়া যেন আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দিয়ে দেয়। না বাবা, শ্বশুর বাড়ি আল্লাহ আমার কথা চলে নিবে। ওখান থেকে আমরা কেমনে পাই জানেন? বৌদ্ধদের মধ্যেও কিছু দরদি বৌদ্ধ কি আছে, যখন জুলুম নির্যাতন হয় তখন ওরা ভিডিও করে, মোবাইলে ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেওয়ার কারণে আসতেছে। এর 10 ভাইয়ের মধ্যে একটা ছিল একটু ভদ্র প্রকৃতির। সে কি বলে, আল্লাহ কোরআনের আয়াত বানায় রেখে দিয়েছে, উকতুলু ক্বালা কাইলুন মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ক্বালা কাইলুন মিনহুম, 10 ভাইয়ের মধ্যে একজন বলে, লা তাকতুলু ইউসুফা, আমার মনে হয় ইউসুফের মারা ঠিক হবে না, ছোট বাচ্চা, ইউসুফের তো কোনো দোষ যদি হয় বাপের হইছে, কারণ ইউসুফ আলাইহিস সালামরে বেশি মহব্বত করে কে? কথা কয় না, তো দোষটা কি ছেলের না বাপের? কিন্তু তারা সিদ্ধান্ত নিল ছেলেরে হত্যা করবে, দোষটা তো কার না? তো হত্যা যদি করতে হয় ইয়াকুব আলাইহিস সালামরে কর, বাপেরে কর। তাহলে সিদ্ধান্তটাও তাদের ভুল হয়েছে, ঠিক না ঠিক? এখন বড় ছেলে বলতেছে অথবা মেজে ছেলে, সে বলতেছে কি, তারে হত্যা করিও না, শুনো আমরা কি করব, আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, আমরা তাকে হত্যা করব না। যদি কিছু করতে চাই আমরা একটা বড় কুয়া খোঁজ করে বাইর করব, কুয়ার গভীরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেব, নাউজুবিল্লাহ বলে। তারপরে কি করব, বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, কোন যাত্রী দল যদি তারে উঠাইয়া লইয়া যায়, অন্য কোন দেশে বড় হইলে আমাদের কোন আপত্তি, আমাদের বাপের সামনে থাকবে না। আর কুয়ার মধ্যে যদি মইরাও যায় তাতেও আমরা দোষী হইব না, কারণ আমরা তো মারি নাই। আমরা কি দেখছেন নি কি কুবুদ্ধি? কেউ যদি জিজ্ঞাসা করে তোরা মারছিস না, আমরা মারি নাই, অথচ হত্যার সাথে জড়িত আছে না নাই? কিন্তু তুই ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফালালি, ওখানে মারা গেল, তো দোষ হইব কার? দোষ হুজুরের নিয়ে হইব। তখন বলবে আমরা মারি নাই। তো কুয়ার মধ্যে যদি মারা যায় তাতে আমাদের দোষ নাই। আবার কেউ যদি কুয়া থেকে উদ্ধার করে তারা অন্য দেশে নিয়ে যায় তাহলেও কোনো আমাদের ক্ষতি
কারণ সে বাপের খোঁজ করে পাইবে না, আর আমাদেরকে বাপে একেবারে মহব্বত করবে, জায়গা জমি সব আমাদের। জমি আছে যেখানে, উনি আছেন সেখানে, জান দেবো তবু জমি দেব না। অতএব যেখানে জমি আছে সেখানে খাও, টোক বাজারেরটাও খাও, সরকারিটাও খাও, মসজিদেরটাও খাও, ওয়াকফেরটাও খাও, খাও আর খাও, বাথরুমও দখল করো। আছে না? এত বড় জিব্বারে পুরো দুনিয়া ঢুকাই দিল, ওর লোভ লালসা মিটবে না। আমার বাবারা, এখন সিদ্ধান্ত ফাইনাল। সিদ্ধান্ত তারা কি ফাইনাল? যে এটা, এই কথাটা পছন্দ হয়েছে, সবাই কেন আরে এই কথাটা তো ভালোই কইছে। তাহলে এখন বুদ্ধি করতেছে, তাহলে ইউসুফের আনবো কেমনে? কোন ইউসুফ আলাইহিস সালাম এখন কার কাছে? বাবার কাছে না? তা আনতে তো হবে। এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধুন কেমনে? আনবোটা কেমনে? বুদ্ধি করলো, 10 জন একসাথে বাবার কাছে যাব, গিয়ে বলবো, বাবা ইউসুফ আলাইহিস সালামের মা মরে গেছে, আমরা তো তার আপন ভাই, সারাক্ষণ আপনি তার সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আমাদেরকেও কিছু সেবা করার সুযোগ সেবক, আমাকেও সেবা করার সুযোগ দেন। সুযোগ পাইলে সেবারে ভাই। আমার প্রিয় ভাইয়েরা, এখন বাপরে গিয়া বলতেছে, বাবা বাবা গো, 10 জন একসাথে এসে 2 জনের কথা বলার দায়িত্ব দিছে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। 10 জন একসাথে গিয়ে বলে, আব্বা আপনার হইলোটা কি? ইউসুফের কেন চোখে চোখে রাখেন, কারণ কি? ইয়াকুব আলাইহিস সালাম জানে এই 12টা ছেলের মধ্যে 11টা এগুলা যেরকম সন্তান ইউসুফ সেরকম না। কারণ ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন বলতেছে ইউসুফ আলাইহিস সালাম নবী হবে। সবাই নবীর সন্তান, কিন্তু সবাই নবী হয় নাই। নবী হয়েছে কয়জন? তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম। তো বাপে ছেলে চিনে কি চিনে না? তো যত্ন করার আরো একটা কারণ হলো এটা, রে এটা আমার ছোট সন্তান, কিন্তু এটাই হবে যোগ্য উদ্দেশ্যরী। কারণ এটা যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন নবী ছাড়া কেউ দেখে না। সেই স্বপ্নটা কিরকম কোরআনে আছে না নাই? ও আমার ভাইরা, ছেলে স্বপ্ন দেখছে কি? ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন একটা দেখছে, ছোট মানুষ বুঝে না। তখন বাবারে ডাক দিছে, বাবারে ডাক দিয়া বলতেছে, ইয়া আবাতে, হে আমার আব্বা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি 11 কাওকাবা, আকাশের 11টা তারকা। কয়টা তারকা? 11টা নক্ষত্র, 11টা তারকা, সূর্য এবং চাঁদ। আমি ইউসুফের সিজদা করি, সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আমারে সিজদা করে, আসমানের সূর্যও কি আমারে, আর আসমান থেকে বাছাই করা 11টা তারকা আমারে সিজদা করে। এটা কি জাতা স্বপ্ন? কত মানুষের কত স্বপ্ন দেখে রে ভাই। এটা আমার স্বপ্ন, এটা আমার বাপের স্বপ্ন, এটা দাদার স্বপ্ন, এটা অমুক মুরব্বীর স্বপ্ন। স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্ন লইয়াও ব্যবসা আছে না নাই? ও আমার বন্ধু, স্বপ্ন 3 প্রকার। তাফসীর বলে, একটা হলো তাসলিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখা। নবীরা দেখলে ওহী, নবীরা দেখলে কি? ওলি আল্লাহরা দেখলে কারামত, ওলি আল্লাহরা দেখলে কারামাতুল আউলিয়া হকুন, ওলিদের কারামত কি? হক, সত্য। আর যদি কোন ইমানদার দেখে, সেটাকে বলে ইলহাম। ওহির দরজা বন্ধ হয়েছে, ইলহামের দরজা বন্ধ হয় নাই, সুবহানাল্লাহ। কারামতের দরজাও বন্ধ হয় নাই। এখন দেখেন আরেক প্রকার স্বপ্ন হইলো নফসের ধোঁকা দেখে, তাসিল মিনান নফস। নফসের ধোঁকায় স্বপ্ন দেখে কি দেখে না? সারাদিন টোক বাজারে ব্যবসা করছে, মুদি দোকানদার, পোটলা বাঁধে, বাসায় গিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে যে পোটলা বাঁধে। এক কাস্টমার চুরি করে দৌড় দিছে, ধর। ঘুমের মধ্যে কয় কি? এরকম স্বপ্ন দেখে কি দেখে না?
আমরা গল্পে শুনছি একজনের ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে বাসে ভাড়া কালেকশন করে, ভাড়া দেন ভাড়া দেন ভাড়া দেন। স্ত্রীর ঘুম ভেঙে গেছে, কিরে আমার খাটে ঘুমাইয়া আমার কয় ভাড়া দেন, আমার বাবাই খাট দিল আর সে বলতেছে ভাড়া দেন ভাড়া দেন, আমি তারে ভাড়া দেবো। স্ত্রী ধাক্কা দিয়ে খাটের নিচে বলা দিছে, নিচে পড়ে ঘুম ভেঙে গেছে। কয় আমি কোথায়? কয় তুমি খাটের নিচে। কয় বিবিরে আমি খাটের নিচে কেন? কয় তুমি খাটের উপর উঠবে কেমনে মিয়া? আমার বাবার বাড়ি খাট, তোমারে শুইতে দিছি স্বামী হওয়ার কারণে, তুমি শুইয়া গভীর রাতে বলতেছো ভাড়া দেন ভাড়া দেন, আমি বুঝি তোমারে ভাড়া দেবো? স্বামী তখন বুঝতে পারছে কোন জায়গায় গন্ডগোল, বলতেছে বিবিরে ভাড়া তো তোমার কাছে চাই নাই, তুমি তো বুঝবা যে আমি বাসের কন্ট্রাক্টরে চাকরি করি, সারাদিন ভাড়া চাই। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছি আমি বাসে ভাড়া কালেকশন করতেছি, ওই স্বপ্নে বাসের যাত্রীদের কাছে ভাড়া চাইছি, তোমার কাছে তো চাই না। কয় ও এটা তো বুঝতে পারি না, তাহলে খাটের উপর উঠো। এইসব স্বপ্নের কোনো দাম, এগুলো খালি বলে, এগুলোর কোনো তাবিন নাই। হঠাৎ করে আপনি স্বপ্ন দেখছেন আকাশ উঠতেছেন, নিচে দিয়ে সাপে দৌড়াইতে আছে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে সাপে দৌড়ে দৌড়ে তার টোকের নিচে নদীতে ফেলাইছে, এগুলির কোন অর্থ, এগুলির জন্য পেরেশান হবে না। 3 নম্বর স্বপ্ন হলো তাসলিম মিনাশ শয়তান, শয়তানের ধোঁকায় দেখে। যেমন যুবক ছেলে স্বপ্ন দেখলো গোসল ফরজ হয়ে গেল, এটা জেনার গুনাহ হবে না, এটা শয়তানে দেখাইছে। রোজা রাখাও যদি কেউ স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পর যদি রোজার অবস্থায় দিনেও যদি গোসল ফরজ হয়, তার রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটা স্বপ্ন, এটা বাস্তবতা না। আল্লাহ না করুক আপনি স্বপ্নে দেখছেন আপনাদের মার্ডার করছেন, আপনার বিরুদ্ধে মার্ডার কেস হবে, কারণ এটা স্বপ্ন। অথবা কেউ আপনাকে মার্ডার করে ফেলাইছে, আপনি মরে গেছেন, ওই বেটার বিরুদ্ধে মার্ডার কেস দিতে পারবেন? আপনি তো বাজারে হাঁটতেছেন, এটা স্বপ্ন, ওটা শয়তানে দেখায়। এখন আপনারা বলেন ইউসুফ আলাইহিস সালামরে যে স্বপ্ন দেখাইছে এটা কে দেখাইছে? এই স্বপ্ন দেখাই আল্লাহ ইশারা দিলেন ইয়াকুব আলাইহিস সালাম 11টা ছেলে যা হইছে, এইটা কিন্তু সাধারণ ছেলে নয় রে, স্বপ্ন দিয়া তোমার ইশারা দিলাম, তোমার পরবর্তী আসন এই ছেলে নবী হইয়া দখল করবে। সুবহানাল্লাহ। এখন আমার নবী হাদিসে বলে তাম দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ 6 ভাগ করেছে, 6 ভাগ কইরা 5 ভাগ একজনের দিলে যত সুন্দর হয়, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। ও আমার ভাইয়ারা, যারা জান্নাতে যাবে তারা ইউসুফের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ। এখন লক্ষ্য করেন হযরত ইউসুফ পরে সূরা জানবেন, এই সূরায় এখন ইয়াকুব আলাইহিস সালাম ওই জন্য বেশি আদর যত্ন করে, চোখে চোখে রাখে, কারণ নবী যারা হয় তাদের শত্রু কি আছে না নাই? আপনারা কিন্তু আমার নবীর শত্রু তার ঘরের মধ্যে হয়েছে না হয় নাই? আবু লাহাবের আপন চাচা কত বড় শত্রু হয়ে গেল যে আবু লাহাব আমার নবীর হত্যা করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললো, নবীর অভিশাপ দিল। কোরআনুল কারীমে আপনি অনেক সূরা পাবেন, কিন্তু কোন কাফেররা আল্লাহ ডাইরেক্ট অভিশাপ দেয় নাই। আবু তালেবকে অভিশাপ দেয় নাই, আবু জেহেলের অভিশাপ দেয় নাই, কিন্তু আপন চাচা হওয়ার পরেও আল্লাহ পাক সূরা লাহাব, আবু লাহাবের নামে একটা সূরা নাজিল কইরা নবীর আপন চাচাকে আল্লাহ ডাইরেক্ট অভিশাপ দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। নবীর আপন চাচা আবু লাহাব, এটা আল্লাহ জানে কি জানে না? কথা কন, বাপের ছোট ভাই না? তো বাপের ছোট ভাই আল্লাহ অভিশাপ দিল, কারণ কি রে? কারণ কি? নবীর দুশমন কেউ যদি হয়ে যায়, বংশ নামা কোনো কাজে আসে না। তুমি কারে মহব্বত করো, কারে শত্রু বানাইছো, কারে মহব্বত করো? আল্লাহ নবী বলছে যে যারে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। ঠিক না ভাই? ও আমার বন্ধু, এখন আপনার মহব্বত যদি আলেমের সাথে থাকে, আলেমের সাথে আপনার হাসর। আপনার মহব্বত যদি নবীর সাথে থাকে, নবীর সাথে আপনার হাসর। আপনার মহব্বত চোর ডাকার সিটার বাটপার বেনামাজি মদখোরের সাথে থাকলে তার সাথে আপনি হাসর। যদি নবীর হাদিস সত্য হয়, এটাই বাস্তব। কথা কয় না? যার সাথে যার মহব্বত তার সাথে তার যোগাযোগ থাকে কি থাকে না? ধরেন এখন টোক বাজারে যদি একটা ডাকাত ধরা পড়ে, সেই ডাকাতের ধরে যদি মোবাইলটা আপনারা সিজ করেন, ওই ডাকাতের মোবাইলে আরো 10-12টা ডাকাতের নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই?
আমার বন্ধু। ডাকাতের মোবাইলে ডাকাতের নাম্বার হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য দেখবেন অনেক সময় পুলিশ অপরাধী ধরলেই মোবাইল ধরে আগে, আর মোবাইল কলের সূত্র ধরে অপরাধী বাহির করে কি করে না। আজ আপনার এখন এই হুজুরের মোবাইলটা যদি আপনি নেন, এখানে ডাকাতের নাম্বার হওয়ার সম্ভাবনা আছে না? আরো 2-4টা হুজুরের নাম্বার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যার সাথে তার মোহাব্বত, তার সাথে তার যোগাযোগ, সুবহানাল্লাহ বলবে না? এক সাহাবী আমার নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, যা নামাজ পড়ি, যা রোজা রেখেছি, যা হজ করি, যা যাকাত দেই, তাতে ভয় লাগে, না জানি আল্লাহ কবুল না করে কিনা। কিন্তু একটা কথা বলতে পারি, আমি জগতের সবকিছু থেকে, আমার মা থেকে, আমার বাবা থেকে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ছেলে মেয়ে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আমি আমার নবীরে বেশি ভালোবাসি। আমার নবী বলে, ও হে আল্লাহর বান্দা, তোমার এই ভালোবাসা কিয়ামতের দিন নবীর সাথে তোমারে জান্নাতে নিয়ে যাবে। কারে ভালোবাসো, কার সাথে চলো, কার কথায় কার বিরুদ্ধে যাও, আকল বিবেকের প্রশ্ন করে কাজ করিও। আমারে কিছু বলা লাগবে না। গভীর রাতে চক্ষু বন্ধ করে তুমি নিজের প্রশ্ন করিও, তোমার জিন্দেগির গাড়ি কোন দিকে যাইতেছে। আমার ভাইরা, 10 ভাই বুদ্ধি করে এখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। নাটক আগে অন্ধকারে নাটক সাজাইছে, রিহার্সাল দিছে, কথা কয় না। মঞ্চে নাটক করার আগে বারবার প্রস্তুতি নিয়ে রিহার্সাল লাগি যায় না, তারপর মঞ্চে যায়। শুরুতে মঞ্চে যায়নিও শরীফ ভাই, শুরুতে যায় না। তো এখন 10 ভাই ভালো করে রিহার্সাল দিয়ে লইছে, দিয়ে এখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, যাইয়া বলে, ইয়া আবানা, হে আমাদের আব্বা, মা লাকালা তামান্না আলা ইউসুফা, কেন আপনি ইউসুফের আমাদের হাতে দেন না, আমাদের সাথে চলতে দেন না, আমরা কি তার ভাই না? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের ভাই এরা, ইয়াকুব আলাইহিস সালাম জানে কি জানে না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের শত্রু না, আমরা তো তার রক্তের ভাই, আমরা হইলাম ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা তার আপন রক্তের বন্ধন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আচ্ছা হঠাৎ করে এই কথা কেন, কি কইতে চাও, আসল কথা কও, কি উদ্দেশ্য নিয়ে আসো এটা কও, সাইডে বল মারো কা, ডাইরেক্ট কথা কও, কিছু আছে না নাই? ধরেন চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, আসল কথা হলো যে মসজিদে লাগে কিছু টাকা চাইবে, কিন্তু ডাইরেক্ট শুরুতে এই কথা না কইয়া এবার যাইয়া চেয়ারম্যান সাহেব, শরীর কি খবর, বাড়ি ঘর ভালো আছেন, আপনার মা বাবার কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি খবর, আস্তে আস্তে কায়দা করে আসল জায়গায় ঢুকে কথা কয় না। যাইয়া যদি ডাইরেক্ট কয়, চেয়ারম্যান কি রে, এটা কি কয় ভাই, দরকার এটা সুন্নত না। আগে ওনার মন মেজাজ বুঝা, কারণ দেখা যায় কোনোদিন মন খারাপ থাকলে ভালো কথা কইলে মেজাজ খারাপ লাগবে, আর কোনোদিন যদি মন ভালো থাকে আজকে করে কাছে ঢুকলে দেখবেন যে ফাজে ফাঁস হয়ে গেছে। এখন 10 ভাই গিয়ে লাইন করে, আমরা তো তার আপন ভাই, হইছেটা কি কন? ইয়াকুব আলাইহিস সালাম কয়, আসল কথা কও, সময় বেশি নিও না। তখন আসল কথা কয়, আরসিলহু মানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমাদের সাথে ইউসুফের দেন গাদান, গাদান মানে হলো আগামীকাল, ইউসুফের আমাদের সাথে দেন, ইয়ালাব ইয়ারতা ইয়ালাব, আমরা তাকে সঙ্গে নিয়ে আহার করব, খেলাধুলা করব, পিকনিক করব, শিক্ষা সফর করব, আপনি টেনশন করবেন না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা ইউসুফের রক্ষণাবেক্ষণ করব, যত্ন করব। আজ আপনারা কোন তো ইউসুফের আমরা যত্ন করব, রক্ষণাবেক্ষণ করব, এটা কি তারা সত্য কথা কইছে না মিছা কথা? কিন্তু উপরে আইসা যেটা আসল এটা গোপন রাখছে, আর যেটা নকল এটা কইতাছে, এরকম 2 নম্বর বক্তা আছে না নাই? শরীয়তের আসল কথা গোপন করে তারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায়, আর ইসলামের শত্রুদের থেকে বিড়ালে যেরকম জুটা খাইয়া মিউ মিউ করে, এরাও জুটা খায়। এগুলো 2 নম্বর হুজুর। হুজুরেরও বেজাল আছে, কথা কয় না, আছে না নাই? এজন্য আসল হুজুর আর নকল হুজুর কোরআন দিয়ে জনগণ বাছাই করে দিতে, নবী দিয়া, ইসলাম দিয়া, শরীয়ত দিয়া হুজুর বাছাই করতে হবে, হুজুরের নাম্বারিং করা লাগবে। ওই ভাই, ছাত্র যেটা ক্লাসে থাকে, ছাত্র নিজে যদিও খারাপ হয়, কিন্তু শিক্ষক কোনটা ভালো এটা বুঝে কি বুঝে না। আর যে শিক্ষক ক্লাসে এসে গুম যায়, যেটা খারাপ ছাত্র ওটাও কয় কি দূর ওই গুম যায় শিক্ষক। আমার ভাইরা এখন কয় আগামীকাল দেন, খেলবো, ঘুরাবো,
আমরা তার হেফাজত করব। আসল কথা কখন? আজ ইয়াকুব আলাইহিস সালাম বুঝে কি বুঝে না? ও বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাম রূপ বুঝে, কিন্তু বাবা হিসাবে ডাইরেক্ট বলতে পারে না। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আও তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা শুনো, যদিও আমি তোমাদের ভালোবাসি, কিন্তু আমার মনে একটা চিন্তা। কয় কি চিন্তা? কয় আমারে কষ্ট দেয় যে ইউসুফের তোমরা নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার পরে তোমরা খেলাধুলা করবে, ইউসুফের এক জায়গায় রেখে দিবা, আর একটা ভয়ঙ্কর নেকলে বাঘ আইসা ইউসুফের খেয়ে ফেলবে, তোমরা ইউসুফের দিকে খেয়াল করিবা না। এইটা আমি ভয় পাই, এটা আমি চিন্তা করি। এবার আপনারা কোন আসলে কি বাঘের ভয় না ভাইয়ের ভয়? কথা কয় না কা? ওরে আপন ভাই যদি শত্রু হয়ে যায়, এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের আর হইতে পারে না। আজকে ইসলামের ক্ষতি যদি কাফের মুশরিকরা করে, এটা মানা যায়, কিন্তু আমার মুসলমান ভাই যখন ইসলামের বিরোধিতা করে, মুসলমানের সন্তান যখন কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তখন নিজের কলিজায় যেন বিষের তীর আঘাত করে। আমার ভাইরা, এখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথা কইছে ইশারা করে, ডাইরেক্ট বাবা হিসাবে বলে না, কয় বাঘের ভয়। আসলে ইয়াকুব বুঝে ভয়টা কার, নাকি বুঝে না? কারণ আগে বলছে কি ইউসুফের লা তাকসুস আলা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, হে ইউসুফ তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে কেন বলছে? শত্রুতা লাগানোর জন্য না, শত্রুতা কমানোর জন্য। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ভাইয়েরা যদি এটা শুনে গন্ডগোল লাগবে, এখান থেকে মাসালা বের হয় যে কোনো পিতা যদি জানে যে বড় ভাইয়ের এই কথা ছোট ভাই জানলে গন্ডগোল লাগবে, তখন পিতা যদি ছোট ভাইকে বলে খবরদার এই কথা আমারে কইছ, তোর বড় ভাইকে কবি না, আর উদ্দেশ্য হইলো গন্ডগোল না লাগানো, গন্ডগোল মীমাংসা করা, তখন এই পিতা আলাদা করে ছেলের একটা বুদ্ধি দিলে এটা না যায় যাবে না। কিন্তু পিতা আলাদা করে যদি ভাইদের মধ্যে গন্ডগোল লাগানোর বুদ্ধি দেয়, কিলে কিলে লাগানোর বুদ্ধি দেয়, এটা কবিরা গুনাহ। কথা কয় না কা? কিছু কিছু দরবারি আছে, শালিকদার আছে, ওরা দরবারে বসলে দরবার খালি কেবল আরো মজবুত হয়, গন্ডগোল খালি আরো লাগে। আল্লাহ রাসূল বলেছে যেগুলো সালিশে বসে ভাবে গন্ডগোল লাগায়, কিয়ামতের দিন এগুলি জান্নাতে কত গন্ডগোল লাগবে, খালি গিরা লাগবে, লাগবে গিরা খোলবে না, গিট্টু লাগাইস না, গিট্টু খোল। আর কতগুলো 2 নম্বর দরবারে আছে, গিট্টু লাগাইয়া লাগাইয়া 3 বছর দরবার চলে, কেউ দরবার শেষ না কা? কয় হুজুর কি করেন এত তাড়াতাড়ি দরবার শেষ হইলে আমাদের সাফ বিড়ি সিগারেট চলবে কেমন? জিগাইতো না তো। এখন যতদিন দরবারটা ঝুলে রাখবে ততদিনে তো 2 পক্ষ কি খবর, কি খবর, কি খবর, কি শান্তি লাগে চা খাওয়া। আল্লাহ আমাদের হেদায়েত দাও। অথচ আল্লাহ রাসূল বলছে 2 পক্ষের মধ্যে একটা লোক যদি মীমাংসা করে সলে করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল মধ্যস্থতা করে তাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সমাজে যখন একটা গন্ডগোল ঘটে, তখন 2 পক্ষ কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, আর যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব কর্তব্য হলো 2 পক্ষের মধ্যে গন্ডগোলটা বাড়তে না দেওয়া, বরং মীমাংসা করে দেওয়া। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির উপর অভিশাপ যে পিতা পুত্রের মধ্যে দূরত্ব তৈরি করে, যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে তাদের সংসার ভেঙে দেয়, তার উপর আল্লাহ লানত। আমার ভাইরা, এবার আমি আমার জায়গায় চলে আসছি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আমি ভয় পাইতেছি বাঘে খাইবে। কি খাবে? বাঘে খাবে। এখন 10 ভাই একসাথে ইয়াকুব আলাইহিস সালামের সামনে কি কয় দেখেন, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। ক্বালু 10 ভাই বলে লা ইন আকালাহু যিবু, যদি বাঘে খাইয়া ফেলায়, ওয়া নাহনু উসবা, কেমনে খাবে? আমরা তো 10 জনের শক্তি, ইযাল খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের জীবন থাকতে, ইউসুফের বাঘে খাইতে দেব না। আপনি এটা কেমন কথা বললেন আব্বা? আমরা যুবক, আমাদের বডিতে অনেক শক্তি, বাঘে ইউসুফের খাইবো? বাঘের সাহস কত? বাঘেরই তো আমরা খাইয়ে ফেলাবো, কারণ জানে যে এইভাবে ভালো করে না করলে ইউসুফের নেওয়া অভিনয়, অভিনয়, অভিনয়। এটা কি অভিনয়? অভিনয়। যেটা অভিনয় করতেছে উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য কি? ওটা গোপন। আমার ভাইরা,
অবশেষে ইয়াকুব আলাইহিস সালামের 10 জনের কাছে টিকতে পারলেন না, কারণ তারা 10 জন ইউসুফের নিয়ে গেল। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গায়াবাতিল জুবbi ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ফালাম্মা যাহাবু, যখন তারে নিয়ে গেল, ওয়া আজমাউ এবং তারা একসাথে হইয়া আইয়াজালু ফি গায়াবাতিল জুবbi, আগে থেকে একটা ভয়ঙ্কর কুফা, কোন কোন বর্ণনায় বলা হয়েছে 300 ফুট গভীর, কোন কোন বর্ণনায় বলা হয়েছে 175 ফুট, আরেক বর্ণনায় 120 ফুট গভীর। 120 ফুটও যদি হয় কয় তালা সমান হয় দেখেন। এত গভীর একটা কুয়োর মধ্যে অবুঝ বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, তারে নিয়ে তারা ফেলে দেবে ঠিক করলো। এখন তাফসীর পড়েন, যখন নিয়ে যায় ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে আছে, ইয়াকুব আলাইহিস সালামের সামনে ভাইকে আদর করে, চুমা দেয়, বুকে লাগায়। ইয়াকুব আলাইহিস সালাম যেন বুঝে না রে, অনেক আদর যত্ন করে। যখন চোখের আল হইয়া মরুভূমিতে চলে গেল, নিষ্পাপ শিশুটাকে মধ্যখানে রেখে 11 জন ফুটবল খেলোয়াড়ের মতো দাঁড়াইয়া গেল। এ লাঠি দেয় ওর পায়ে যায়, এ লাঠি দেয় ওর পায়ে যায় 10 জন। ওরা 10 ভাই গেছে বনিয়ামিনকে নেয় নাই, ও লাঠি দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কেন মারে? অবুঝ শিশু বুঝে না। এই যে বার্মার শিশুগুলোর দিকে তাকান, কেন মারে বুঝে না। সিরিয়ার নিষ্পাপ শিশু আইলানের লাশ সাগরে ভাসে আজকে নদীর তীরে দেখা গেল, সারা দুনিয়া কাঁদলো, কিন্তু মুসলমান সন্তান হওয়ার কারণে বিশ্ববাসী কোনো প্রতিবাদ করলো না। আর আমাগো মানবাধিকার কর্মী মুসলমান যেগুলি আছে এগুলি আরো খারাপ, এগুলি ইহুদি নাসারার চাইতেও খারাপ। এই মানবাধিকার কর্মী যেগুলি, এগুলার মানুষ বলা যাবে না, এগুলা পশু অধিকার। এগুলো যদি মানবাধিকার হইতো তাহলে সারা দুনিয়া এখন যে জুলুম নির্যাতনের শিকার মানবতা মুসলমানদের পক্ষে এরা জোরালো কথা বলতো, কিন্তু এরা ডরে কয় না, কারণ এরা চিন্তা করে যদি কইলে আমরাও ঝামেলায় পড়ি। আমার ভাইয়েরা, হযরত ইউসুফের লাঠি দেয়, ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, ভাইয়েরা আমার দোষ কি? কয় দোষ কি আর বুঝবি না রে, জীবনেও আর বাপেরে হবে না। আপন ভাইদের এই ব্যবহারে ইউসুফ কাঁদে, আল্লাহর আশে আজিম কাঁদে, কিন্তু জালেমদের মনে কোনো দয়া মায়া নাই। যারা জালেম হয় রে, তারা এত নিষ্ঠুর হয়। এই ভাইয়ের পা ধরে লাথি দিলে আরেক ভাইয়ের পা ধরে, লাথি দিলে আরেক ভাইয়ের পা ধরে। হযরত ইউসুফ কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে, আসমান জমিন কাঁদে, গাছ গাছালি কাঁদে, কিন্তু জালেম ভাইদের মনে কোনো দয়া মায়া নাই। ওখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, উলঙ্গ করে যখন কাপড় খোলা শুরু করলো। পৃথিবীর নবীরা হয় সব চাইতে বড় লজ্জাশীল, কারণ নবীদের কাপড় চোপড় কখনো খোলে না, নবীরা কখনো উলঙ্গ হয় না। আজকে যুবক যুবতীদের দিকে তাকান, অধিকাংশ যুবক যুবতীর কাপড় চোপড় এখন খাটো হয়ে যাইতেছে। মহিলাদের অনেকের কাপড় চোপড় পাতলা হইতেছে, টাইট হইতেছে, শর্ট হইতেছে, ঠিক না ভাই? ঠিক। কিছু কইতেছে আমাদের মা বোনেরা নাকি উন্নতি হইতেছে, আধুনিক হইতেছে। বাহ, যত হাফ প্যান্ট করতেছে তত আধুনিক হইতেছে। বোরকা পড়লেই নাকি এটা মৌলবাদী হয়ে যাবে, পর্দা মতো চললেই কয় যেটা প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ। কি আর পর্দা খোলা? এখন মেয়েদের জামার আতা নাই, অনেক মেয়ের জামার কি নাই, কথা বলে। এই শীতের মধ্যে আমরা পুরা জামা পরি, তাও আমাদের কত শীত লাগে। আর কিছু কিছু বেশ্যা বেশরম মেয়ে, এগুলার রক্ত এত গরম, মার্কেটে জামা নাইওয়ালা হাতা নাইওয়ালা জামা লইয়া ঘুরে, তারপর মনে ঠান্ডাও লাগে না। ঠান্ডাও লজ্জা শরম ওর কাছে যায় না, ঠান্ডারও একটু শরম আছে তো। যেটা কাগজ মুখে যেভাবে বেশরম হয়েছে, এই বেশরম মহিলারে ঠান্ডাও ধরে না। চেয়ারম্যান সাহেব অসুস্থ, যদি চলে যেতে চায় আমরা অনুমতি দিলাম, আমি আর বেশিক্ষণ চালাবো না। ভাই অনেক কষ্ট করিয়া বইছে, আল্লাহ ভাইকে ক্ষমা করুক, কোন আমিন, মাফ করে দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, যদি কষ্ট লাগে আমরা চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিলাম, উনি গেলেও যেতে পারে, কি কান নাকি আপনারা বাজার হইবেন? আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, জি ভাই, এবার লক্ষ্য করেন 10 ভাইয়ের মনে কোনো দয়া মায়া। ও আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, কিন্তু কাপড় খুলে ফেলতেছে। কাপড় যখন খুলে ফেলতেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়ের কাপড় দিয়ে নিজের লজ্জাস্থান আবরণ করতে চায়। কত নিষ্ঠুর দৃশ্য!
ইউসুফের ধাক্কা দিয়া যখন কুয়ার মধ্যে ফেলে দিতে চায়, ইউসুফ আলাইহিস সালাম ভাইকে জড়াইয়া ধরে, বাইরে আমারে ফেলিও না, আমারে ফেলিও না। কিন্তু দয়া মায়া নাই, ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, ইউসুফ আলাইহিস সালাম জড়াইয়া ধরে। ছোট্ট ছেলে ইউসুফ কতক্ষণ জড়াইয়া ধরতে পারবে? ও আমার ভাইয়েরা, নবীরা যখন বিপদে পড়ে একটা পর্যায়ে গিয়ে আল্লাহর রহমত নবীদেরকে সাহায্য করে নাকি করে না? ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করে নাই, কিন্তু ধাক্কা দিয়া যখন অবশেষে ফালাইয়া দিল, আমার আল্লাহ তখন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল কুয়ার মধ্যখানে হাতের তালু বসাইয়া দেই, আমার ইউসুফ যেন কুয়ার নিচে না পড়লা তোমার হাতের তালুতে পড়ে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মধ্যখানে থেমে গেলেন, অন্ধকার। কোথায় থামছে এটা ইউসুফ নবী তো জানে না। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার ইউসুফ নবীর পোশাক খুলে নেওয়া হয়েছে, আমার লজ্জাশীল পয়গম্বরকে উলঙ্গ করে ফেলা হয়েছে। নবীদেরকে আল্লাহ পৃথিবীর সব চাইতে বেশি লজ্জা শরম দিয়েছেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আমার নবী বলছে লজ্জা শরম ঈমানের অঙ্গ, যার শরম নাই তার ঈমানও না। বাবারা, আল্লাহ বলতেছে, জিবরাইল, জিবরাইল রে, আমার ইউসুফ নবীর জন্য আমার জান্নাত থেকে জান্নাতি পোশাক লইয়া যা। ও আমার ভাইয়ারা, ওরা খুলে নিছে দুনিয়ার পোশাক, আল্লাহ পাঠাইয়া দিছে জান্নাতের পোশাক। ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা কমছে না বাড়ছে? ইসলামের জন্য যে যত জুলুম সহ্য করে রে, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বাড়ে। আমার ভাইয়ারা, জান্নাতে পোশাক পরাইয়া হাতের তালুতে কইরা ইউসুফ আলাইহিস সালামকে হযরত জিবরাইল আস্তে কইরা কুয়ার গভীরে বসাইয়া দিয়েছে। ডাইনে বামে কি ইউসুফ তো এখনো জানে না। এখন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে। এখন 10 ভাইয়ের অবস্থা কি একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ওয়া ওয়াহাইনা ইলাইহিম লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন, অতঃপর তারা তাকে লয়ে গেল, কুফর গভীরে নিক্ষেপ করতে একমত হলো। এমত অবস্থায় আমি আল্লাহ তাকে জানাইয়া দিলাম, তুমি উহাদিগকে উহাদের এই কর্মের কথা অবশ্যই বলিয়া দিবে, যখন উহারা তোমাকে চিনিবে না। আমি তখন শিশু ইউসুফের আরশে আজিম থেকে ডাক দিয়া বললাম, ইউসুফ তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধ্বংস নাই, তোমার ধ্বংস নাই। একটা সময় আসবে যখন তুমি তাদেরকে চিনে ফেলবে, আর তুমি তাদের এই অপকর্মের কথা ভাইদের মুখের উপরে তুমি বলে দেবে। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো ভাইয়ারা? প্রমাণ হলো এটা যে মর্দে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে বিপদে পড়েও ঈমানকে মজবুত রাখে, তাহলে আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়া থেকে নির্মূল করতে পারে এমন শক্তি দুনিয়ার কারণে নাই। 10 ভাই মিলে একসাথে শেষ করলো, দুর্বল ইউসুফের শেষ করবে। শেষ করার জন্য তারা কুয়ার মধ্যে ফেলে দিল। একটা লম্বা সময় ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে কষ্ট করলেন, কিন্তু আমার আল্লাহ ওই কুয়ার ভিতরের থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করেন। উদ্ধার করে আল্লাহ মিশরের ক্ষমতায় তার বসাইয়া দিলেন। আল্লাহ দেখাইয়া দিলেন, জুলুম নির্যাতনের ওই কুয়া তো জুলুম নির্যাতনের কুয়া নয়, দুঃখ কষ্টের কুয়া নয়। ইউসুফের কুয়াটা হইল মিশরের ক্ষমতা দখল করার রাজপথ। আল্লাহ আজ তোমাদের উপরে যে জুলুম নির্যাতন, এটাকে কুয়া মনে করিও না, এটাকে দুঃখ মনে করিও না। হতে পারে কোনদিন যদি একটা নিরপেক্ষতার সূর্য উদিত হয়, তখন এই জুলুম নির্যাতন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজপথ হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহ কয় কি যে 10 ভাই এখন তারা তো ফালাইয়া দিছে, কাপড় চোপড় নিয়ে বুদ্ধি করে একটা কুকুর জবা করলো, কুকুর অথবা বকরি। বকরি জবাই করে কুকুর অথবা বকরির রক্ত ইউসুফের জামার মধ্যে লাগাইছে। উদ্দেশ্য আছে না নাই? আপনারা কোন তো এগুলা সব কি সত্য না মিথ্যা? এই ঘটনাগুলা কি? কিন্তু ভাইরা মিথ্যার রক্ত লাগাইছে। দেখেন, লাগাই এখন অভিনয় করতেছে। কালকা যেভাবে জোরালো ভাবে কইছো, আজকে সেভাবে জোরালো ভাবে কাঁদবা। وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ
রক্ত মাখা জামা নিয়ে ঈশার সময় রাত্রিবেলায় রক্ত মাখা জামা কাপড় নিয়ে 10 ভাই সমানে কাঁদে, ব্যা ব্যা করে কাঁদে, চোখের পানিতে বুক বাসে। অভিনয়ের কাঁদে কি কাঁদে না? দেখবেন বহু নায়িকারা অভিনয় ভালো করে শিখছে রে, স্টেজে গিয়ে নায়ক নায়িকা ব্যা ব্যা করে কাঁদে, আর যারা দেখে তারা বুঝে যে অভিনয় দেখতেছে, তারপরেও কাঁদে। কথা কয় না? তুই দেখতেছ অভিনয়তে কাঁদস কা? আমার ভাইয়েরা, এখন 10 ভাই যে বাপের সামনে, ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই গিয়ে কাঁদতেছে, এটা আসল কাঁদা না অভিনয়ের কাঁদা? জোরে কয় না কা? জামার মধ্যে যে রক্ত, এটা কি ইউসুফের রক্ত না মিথ্যার রক্ত? ওইটা জানোয়ারের রক্ত, বানাইছে নবীর রক্ত। বাপের ধোকা দেয়। দেখছেন কি শয়তানের শয়তান, নবীর ছেলে হইয়া কিভাবে নবীর বোকা বানায়, দেখছেন? তাহলে যারা জ্ঞান পিপাসু, যারা আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে, তাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? সেই শিক্ষা কি রকম আল্লাহ জানাই দিলেন নবীকে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফের সাথে যেই ব্যবহার করেছে, মক্কার কাফেররা আপনার সাথে সেই ব্যবহারটাই করতেছে। আল্লাহ দেখাই দিলেন, আমার ইমানদার বান্দারা, যোগে যোগে তোমরা যারা ইসলামের পক্ষে কাজ করবা, এক শ্রেণী তোমাদের সাথে ইউসুফের না ফাকালা হুযিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বলেন আল্লাহু আকবার। 10 ভাই কানতে কানতে কইতেছে, নবী গো, বাবা গো, শুনেন দুঃখের কথা। কয় কি দুঃখ? কয় বাবা গো, ইয়া আবানা ইন্না যাহাবানা, আমরা তো ইউসুফরে নিয়ে গেলাম, নাস্তাবিকু, আমরা প্রতিযোগিতা করতেছিলাম, খেলার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। ওয়াতারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, আমাদের কাছে ইউসুফরে বসাই গেছিলাম। ফাকালা হুযিবু, আমরা যখন দৌড় দিলাম, একটা বাঘে এসে ইউসুফরে খাইয়া ফেলাইছে। কি খাইছে? বাঘে খাইছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, অথচ আমরা সত্য কথা বলি, যদিও আপনি আমাদের কথা বিশ্বাস করেন না। ইউসুফ আলাইহিস সালাম যে বাঘে খাইছে, এই কথা সত্য না মিথ্যা? এখন এই কথা কইয়া তারা কইতেছে কি? ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম কথা শুনতেছে, এখনো কিছু কি বলে নাই। তার আগে এরা কয় কি? আমরা তো সত্য কথাই কইতেছি, যদিও আপনি আমাদের কথা বিশ্বাস করেন না। কি রে চেয়ারম্যান সাহেব, এখন কিছু কইলই না, তুই আগেই কথা বিশ্বাস করেন না, তাহলে বুঝা গেল মিছা কথা কইছ। কথা কয় না? হ্যাঁ, ডাল মে কুছ কালা, যুগে যুগে অত্যাচারীরা একটা ছিদ্র বন্ধ করতে পারে না। কোন ছিদ্র? যে ছিদ্র দিয়ে তাদের পতন হবে, ওই ছিদ্রটা যত চেষ্টাই করুক বন্ধ করতে পারবে। চোরে যেই নিদর্শন দিয়ে ধরা পড়বে, ওই পথ সে বন্ধ করতে। এই যে গোপনে খুন করে, খুনি ধরা পড়ে না মাঝে মধ্যে? আমার ভাইয়েরা, এখন তারা বলে ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্য কথা বলি। আপনারা কোনতে 10 জনের সত্য কথা কইতেছে না মিছা কথা? কিন্তু দাবি করে কি? ও আমার বন্ধু, ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিব, এখন তারা সাক্ষী দাঁড় করায়। সাক্ষী সূরত হাল রিপোর্ট আছে না নাই? পুলিশ যখন কোন লাশ দেখে যায়, আর সূরত হাল রিপোর্ট দেখে, এখন তারা সাক্ষী দাঁড় করায় যে জামা দেখেন, জামা ইউসুফের যে বাঘে খাইছে, প্রমাণ হইল কি? এই যে জামার মধ্যে রক্ত আছে। ইয়াকুব আলাইহিস সালাম শুনতেছে, কোনো কথা বলে না, চোখ দিয়ে পানি পড়ে। এবার ইয়াকুব আলাইহিস সালাম যে কথাটা বলছে, সেটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়েছে। আল্লাহু আকবার কান। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াসাল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ক্বালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আমার মনে হয় তোমরা একটা নাটক আমার জন্য বানাইছো। এইসব নাটক ইয়াকুব আলাইহিস সালাম বুঝে কি বুঝে না? আমরাও বুঝি রে, আমরাও বুঝি রে। তোমরা নাটক বানাইছো, নাটক বানাইছো, আর নাটকের উপর ভিত্তি করে মানুষের বাঁচার অধিকারও কাইরা নিছো। নাটক সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের একটা নাটক তোমরা তৈরি করছো। ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করব তোমাদের কিছুই, কারণ যার ফাঁপে তারাই ধরবে।
কিচ্ছু করা লাগবে না। মুরব্বীরা বলে ধর্মের ঢোল আপনি বাজারে, আপনি বাজে। আজকে আমি ওনারে দুর্বল মনে করতেছি। আজকে যদি আমি যা ইচ্ছা তা করি, একদিন কিন্তু এই দুর্বলের অভিশাপ একটা বিশাল প্রতিক্রিয়া রিয়াকশন হয়ে আসবে। ফেরাউনের যে বিপদে পড়ছে, মুসা আলাইহিস সালাম কি ফেরাউনরে ডুবাইছেন? আল্লাহ ডুবাইছে। ফেরাউনের ফাফাই ফেরাউনরে কি, অথচ 1 মিনিট আগেও ফেরাউন বুঝে নাই নদীতে নামলেই ডুববো। যদি বুঝতো তাহলে নামতো নি। নামছে তো ভাই, কিরে নাম, এই নদীটা আমার, এ আমার আমার কোলে যখন ঢুকছে, আল্লাহ কয় ও জিবরাইল, আজকে কিন্তু এই খেলা ফাইনাল। মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের খেলা আজকে কি? আজকে কিন্তু এই টেস্ট শেষ হয়ে যাবে। টেস্ট ম্যাচ 2020 খেলা আজকে শেষ। ছক্কা মারো। কয় কি মারতাম? আল্লাহ কয় ফানি মিলাইয়া দে। ফেরাউন একলা না, তার আন্ডা বাচ্চা ক্যাডার ফেডার কর্মী ফর্মী সব হয়ে যাও, কারণ এগুলি তো ফেরাউন সহ পুরা গোষ্ঠীরে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম উপরে দাঁড়ায় রয়েছে। আহারে, মুসা আলাইহিস সালাম একটা লাঠি খরচ করাও লাগে না, একটা কথাও খরচ করা লাগে নাই। এই বিশাল অত্যাচারী রাজা মুসা আলাইহিস সালামের বিনা চেষ্টায় শেষ হয়ে গেছে। কোরআন এগুলি আছে না নাই? আহা আমার ভাইয়ারা, পাপীদের পাপ অবশেষে নিজেদের পাপে নিজেরাই ধরবে, কেউ কিছু করা লাগবে না। এখন দেখেন আল্লাহ কয়, আমার ইয়াকুব আলাইহিস সালাম তো 10 ভাইয়ের উপর ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কারণ তিনি পিতা। কিন্তু তিনি বললেন ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধরবো। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলতেছো এটা সত্য না মিথ্যা আমার আল্লাহ ভালো জানে। আমি আমার আল্লাহরে সাহায্যকারী চাই। কিন্তু আগে বইলা লইছে তোমরা একটা নাটক সাজাইছো, কিসা বানাইছো। কিসা কথা কয় না, কি বানাইছো? ও আমার বন্ধু এখন কিসা বানাইছে। ইয়াকুব আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? আর ইউসুফ আলাইহিস সালাম কোথায়? সুলতানপুরে না? কথা কয় না কা? আজকে আর বয়ান হবে না, অবশিষ্ট বয়ান আল্লাহ যদি বাঁচায় বয়ান আরো আছে। 3 তারিখে কোথায় জানো? গোড়া দিয়া শুনিয়েন, আমার মনে করাই দিয়ে। না 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 ভাই, আমি আর পারবো না, দয়া করে। 2 ঘন্টা হয়ে গেছে, 1টা বাজার আর 5 মিনিট বাকি। না 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 না, আমার একটা না, আমার 3 মাস 2.5 মাস প্রোগ্রাম ডায়েরি করা প্রতিদিন। দয়া করে, এটা হবে না। একটু মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গোড়া দিয়ে তো আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি বাকি প্যাকেজ বয়ান আগামী 3 তারিখ করব, কারণ 2 ঘন্টা বয়ান হয়ে গেছে। আগামীকাল আমার বয়ান হলো রাজবাড়ি থেকে আরো মানে দৌলদিয়া পার হয়ে আরো অনেক ভিতরে। অতএব আবার বাসায় যেতে হবে। একটা আমার এখন রওনা দিল 4টা বাজে যাবে, চেয়ারম্যান সাহেব বাসায় যেতে। আপনারা মন খারাপ করবেন না, কারণ আমি আগেই বলছি এটা এমন একটা বয়ান। আমার মসজিদে আমি ধারাবাহিক বয়ান করছি, মেম্বার সাহেব 6 মাস বয়ান করছি আর কি, খাতির জমাই ওটা ধারাবাহিক কোর্স ছিল। তো আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে এখন আমাদের একটা জায়গায় গেছি, এটা হলো ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? কথা কয় না। আর ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে তোমাদের এই নাটকের ব্যাপারে আমি সাহায্যকারী মানছি কাকে? আল্লাহর কাছে আমি ধৈর্য ধারণ করলাম। কোরআনের এই জায়গায় গিয়ে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।